সো এই অধ্যায়তে আমরা ডিফেন্স শিখবো আজকে। ডিফেন্স কিভাবে আমরা আমাদের পাতেন্টে রক্ষা করব। পাতেন্টে পেয়ে গেলাম, থিওরি পরীক্ষা দিলাম, গোয়েদা করলাম, পাতেন্টে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা যদি কোনো আইন অমান্য করি, কোনো ভায়োলেন্স করি, তাহলে কিন্তু আমাদের পাতেন্টেতে পন্থী থাকে, 20 পন্থী থাকে। যখন পাতেন্টটা পাবো 20 পন্থী থাকবে। বিভিন্ন অকারেন্স করতে করতে পন্থী কমতে থাকে। কমতে কমতে জেরোতে আসলে আমাকে আবার পুনরায় রিভিশনে করতে হয়। করতে আবার হবে। 20 পন্থী থাকা অবস্থায় কিন্তু আমাদের পাতেন্টটা রেভোকা হতে পারে। লাইক অতস্টাতার মধ্যে আমরা যদি ইউ টার্ন দিই বা রেত্রো মার্চা করি, কি হয়ে যাবে? পাতেন্টে রেভোকা। রেভোকা হয়ে যাবে। 20 পন্থী আছে, তারপর পাতেন্টটা বাদ হয়ে গেল। সো আমাদের ডিফেন্স শিখতে হবে আগে, যে কি কি করলে আমাদের পাতেন্টটা বাদ হয়ে যেতে পারে, কি কি করলে পাতেন্টটা আমাদের 6 মাসের জন্য সাসপেন্ড, 3 মাসের জন্য সাসপেন্ড, আমরা গাড়ি চালাতে পারবো না, পাতেন্টটা নিয়ে যাবে। সো এই বিষয়গুলো তো আমরা শিখবো, জানবো, এবং যখন আমরা গাড়ি চালাবো এই ব্যাপারগুলো আমরা অ্যাভয়েড করবো, এড়াই যাবো, যেগুলো না হয় এগুলো না করি। এর জন্য আমাদের আগে জানতে হবে যে কোন অকারেন্স করলে, কোন অন্যায় করলে আমাদের কি পরিমাণ শাস্তি আসতে পারে পাতেন্টের উপরে। আমাদের তো বাস্তবিক ক্ষেত্রে আমাদের উপর শাস্তি আসতে পারে যদি পেনাল কেসের আওতায় পড়ে যাই। কোনো একটা অ্যাক্সিডেন্ট করলাম, করে কোনো লোক মারা গেল বা অসুস্থ হয়ে গেল, 40 দিনের বেশি সে হসপিটালে আছে, হাত পা ভেঙে গেল, দেন পাতেন্ট তো রেভোকা হবেই, রীতিরও হবেই, বা সাসপেনশন হবে, সাথে আমাদের জেলও হতে পারে, পারে না? জেলও হতে জি পারে। জি। তো পাতেন্তে একটা পিস্তলের মতো, যেটা বোরান স্যার বলে যে পাতেন্তে আপনার হাতে দেওয়া মানে কি একটা পিস্তল, যেরকম ভাবে আমরা একটা মানুষকে গুলি করে মেরে ফেলতে পারি। তো পাতেন্টটা দিল, আপনি ঠিক মতো গাড়ি চালালেন না, উগ্র হয়ে গেলেন, নিয়ম কানুন মানলেন না, আপনার দ্বারা কিন্তু এক বা একাধিক লোক কি হতে পারে? মারা যেতে পারে, পারে না? হতে তো পারে, জি জি। তো এর জন্য আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে কি কি অন্যায় করলে পাতেন্টটা আমাদের সাসপেন্ড হয়ে যেতে পারে, 6 মাসের জন্য শাস্তি দিতে পারে, 6 মাস তুমি গাড়ি চালাতে পারবে না, আবার আর্থিক জরিমানা আসতে পারে, আবার আমাকে পুনরায় পরীক্ষা দিতে হতে পারে, আবার পাতেন্ট একবার বাদ হয়ে যেতে পারে। তো এই বিষয়ের উপর আমি যে থিওরিটিক্যাল ভিডিও দিচ্ছি সেখানে সুন্দর বিস্তারিত আলোচনা ছিল। পাশাপাশি কিছু করে আগে রানা স্যারও দারুণ ভাবে পয়েন্ট বাই পয়েন্ট করে কিন্তু ক্লাসটি করিয়েছে। So আমরা এখন সরাসরি কুইজে চলে যাব। তো রীতিরাতা পাতেন্টটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে সাসপেন্ডও হতে পারে, রেভোকা হতে পারে, রেভোকা আবার হতে পারে। আমাকে দিয়েও দিতে পারে। প্রথমে কি করলো? রীতিরারে করলো। ভিতরে একটা করবে। একটা অ্যাক্সিডেন্ট করছেন, পুলিশ এসে পাতেনটা কি করলো? নিয়ে গেল। নিয়ে নেবে। নিয়ে যাওয়ার পরে এরা আমাকে দিয়েও দিতে পারে, যদি প্রমাণ হয় আমার আসলে ভুল ছিল না, অথবা যদি প্রমাণ হয় আমারই ভুল ছিল, দেন সাসপেন্ড হতে পারে, আবার রেভোকা হতে পারে, পারে না? তো প্রথমে যে জি জি। কোনো কারণে অনেক কাজও সাসপেন্ড বা রেভোকার আগে কি হতে পারে? রীতিরও হতে পারে, আমাকে নিয়ে ভিতরে নিল। হবে। রীতির মানে কি? আমার থেকে নিয়ে নিল। নিয়ে নাও। এবিসি মানে পুনরায় আবার পরীক্ষা দিয়ে দিতে হতে পারে, গুইদা অথবা থিওরি। আমি যদি ড্রাইভ করতেছি, আমি সেন্স অফ ভিয়েতা তো যেখানে প্রবেশ করা নিষেধ, আমি এখান থেকে ঢুকে গেলাম, তখন আমাকে সন্দেহ করে এরা পুলিশে দ্রব্য, দ্রব্য মানে সন্দেহ, সন্দেহ করলে বেড়াতে ঢুকছিস কেন, সাইনটার মানে কি বল। আপনি সাইন বলতে পারলেন না মানে কি? আপনাকে পাতেন দা বল তুই আবার থিওরি পরীক্ষা দিয়ে আয়। আবার আপনি ছোট্ট একটা হালকাতে অ্যাক্সিডেন্ট করছেন, তুই আবার গুইদা পরীক্ষা দিয়ে আয়। আবার তুই আবার দুটোটা পরীক্ষা দিয়ে আয়, গুইদা থিওরি দুটো দিয়ে আয়। হইতে পারে না এরকম? হইতে জি পারে। জি। ওলা রিভিশন আবার পন্থী যখন কমে যাবে, 20 পন্থী কমে কমে যখন জেরোতে আসবে, তখন আবার বলবে তুমি যে আবার রিভিশনে দিয়ে আসো, পুনরায় রিভিশনে। দিয়ে আসো। একদম। দেন আছে রেবোকা। রেবোকা হলো একদম পাতাটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে যায়। হ্যাঁ, রেবোকা বাদ হয়ে জি। যায়। যেমন কোনো গ্রাবে যদি আমি কোনো কাজ করি, মারাত্মক ধরনের গ্রাবে কোনো কাজ যদি করি, লাইক অতস্ট্রাদার মধ্যে আমি ইউ টার্ন দিলাম, যেটা সেন্সো উনিকো একটা কারেন্ট বের। যাত্রা সব একদিকে যাচ্ছে, আমি কি করলাম? ইউ টার্ন দিলাম। অথবা ইউটার। আমি কি করলাম? রেট্রো রেট্রো মারতে। মার্চা, ব্যাক গিয়ার দিলাম। অনেক সময় আছে কাজের লোতে আমি যখন যাইতেছি, এই দিক দিয়ে হয়তো বা টেলিপাস, তো টেলিপাস আমি ঢুকে গেছি ভুলে ভুলে, কিন্তু আমি যাব পেমেন্ট করব কোথায়? কন্তান্তি বা কার্তাতে। তখন আমি ব্যাক গিয়ার দিয়ে আবার কন্তান্তি ঢুকতে গেলাম, পিছন থেকে ধাপ করে লাগাই দিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বড় ধরনের, পাতেনটা বাদ, রেবকা হয়ে যাবে। আমি একটা উশ্রিতা দেওয়ার দরকার ছিল, আমি অতস্তার মধ্যে এই দিক দিয়ে আমার উশ্রিতা হওয়ার দরকার ছিল, পরিস্থিতি দিছিল আসলে না যায়, আমি পার হয়ে সামনে চলে গেলাম। হাই হাই, আমার তুষিতা হওয়া দরকার ছিল। তখন আমি ব্যাক গিয়ার দিয়ে পিছনে আসলাম, পিছনে গাড়ি ধূপ করে লাগাই দিল। না অ্যাক্সিডেন্ট না হলেও ব্যাক গিয়ার দিলাম বা ইউটার্ন দিলাম, আমার পাতানটা কি হয়ে যাবে? রেবোকা। রেভোকা। আমার ড্রাইভিং করতে পারবো বাদ। না। আবার যদি মনে করেন একটা রোড অ্যাক্সিডেন্টের ফলে আমি পার্মানেন্ট ভাবে ডিজেবল হয়ে গেলাম, আমার পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, ডাক্তার বললো তুমি আর কখনোই গাড়ি চালাতে পারবে না, তখন পাতেনটা কি করে দিবে? রেবোকা করে। রেভোকা করবে। যেহেতু আমি পার্মানেন্টলি ডিজেবল হয়ে গেলাম, আমার হাত বা পা কোথাও একটা ভেঙে গেল, পাতেনটা কি হয়ে যাবে? ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, রেভোকা। রেভোকা হয়ে যাবে। রেভোকা। আবার আমি যদি মনে করেন অন্য ইউরোপের অন্য কোনো দেশে, আমার ইটালির পাতেনটা আছে, আমি জার্মান গেলাম, ফ্রান্স গেলাম, ওখানে রেসিডেন্ট করলাম, ওখানে কাজ করলাম, তখন আমার ইটালির পাতেনটা কি হয়ে যাবে? রেভোকা হয়ে যাবে। রেভোকা। রেভোকা করে ফ্রান্সে বা জার্মান থেকে আমাকে নতুন করে আবার কি করতে হবে? পাতেন্টে আবার নিতে হবে। ওখানে নিতে হবে। পরীক্ষা দেওয়া লাগে না,
ওখানে মনিটরাইজেশন গেলে 80 ইউরোর একটা পেমেন্ট আছে, ওটা দিলে ওরা ফ্রান্সের পাতেন্টটা দিয়ে দিবে। যদি ফ্রান্সের রেসিডেন্ট থাকে, ইটালির পাতেন্টটা নিয়ে ওরা ফ্রান্সের পাতেন্টটা দিবে। ইটালিটা তখন কি হয়ে যাবে? রেভোকা হয়ে যাবে। রেবুক হয়ে আপনি যাবে। আবার ফ্রান্সের পাতেন্টটা নিয়ে আবার ইটালি আসবেন, তখন ফ্রান্সেরটা রেভোকা করে আবার ইটালিতে রেসিডেন্ট হলে ইটালির পাতেন্ট আপনাকে দিবে। ঠিক আছে? সেটা জি। রেভোকা। আর সাসপেনশন মানে কি? স্থগিত করা। সাসপেনশন নেই মানে পাতেন্টটা নেই, স্থগিত করা। আপনি যদি কাউকে আঘাত করছেন, আঘাত করার পরে 40 দিনের বেশি হসপিটালে আছে, আপনার পাতেন্টটা সাসপেন্ড হতে পারে, আপনার পেনাল কেসে আসামি হয়ে যেতে পারেন। আপনার গতিসীমা সর্বোচ্চ 40 বেশি, অলসে 40 বেশি চালাচ্ছেন, পাতেন্ট কি হতে পারে? সাসপেনশন হতে পারে। আপনি ভুল মানে ই দিয়ে কার্তা চিত্র নকল করছেন, ফালসিফিকাতো করছেন, সেক্ষেত্রে কি হতে পারে? পাতেন্টটা সাসপেনশন হতে পারে। সাসপেনশন। ফালসিফিকেশন, আপনার গাড়ির যে পেপার, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মেয়াদ শেষ হয়ে গেছে আরো 6 মাস আগে, আপনি এডিট করে মেয়াদ বাড়াই দিয়েছেন আরো 3 মাস, এমন হতে পারে না? হতে পারে। জি জি, হতে পারে। তো এই বিষয়গুলোর উপর আমরা কুইজ করবো। যখন কুইজ করবো, কুইজের মধ্যে আমরা আরো বেশি আলোচনা করব, তখন আমরা এগুলো আরো ডিটেলস বুঝতে পারবো। দেন পুন্তের যত আমরা পড়বো, এবং পেদিতা পুন্তি এগুলো আনসার পড়াইছে, এবং ভ্যালিডিতা দি পাতেন্তে এটা আমরা পড়বো। তো পুন্তের যতগুলো পাতেন্তে, পাতেন্তে কয় পন্থী থাকে? 20 পন্থী থাকে। বিভিন্ন অকারেন্স করলে পন্থী কমতে থাকে। আবার পেদিতা দি পন্থী কি কারণে পন্থী কমে যাচ্ছে, এখানে 22টা প্রশ্ন আছে, তো এখান থেকে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি ভ্যালিডিতা দি পাতেন্তে, পাতেন্তের মেয়াদকাল, মেয়াদকালের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে পাতেন্টের মেয়াদ থাকবে 18 থেকে 50 বছরের মধ্যে। যারা পাতেন্টটা পাবে এদের মেয়াদ থাকবে কত 10 বছর? বছর। দশ 10 বছর। বছর আর 50 থেকে 70 বছরের মধ্যে যদি পাতেন্টটা পান, অথবা আপনি রিনিউ করতে যান, লাইক আপনি এই 42 বছরে পাতেন্টটা পাইছেন, তো 52 বছরের মেয়াদ শেষ, তখন আবার রিনিউ করতে হবে না? রিনিউ করতে গেলে জি তখন জি, কয় বছর দিবে? 5 5 বছর। বছর। 5 বছর। 50 থেকে 70 বছরের মধ্যে পাতেন্টটা পান অথবা রিনিউ রিনিউ করেন, তখন মেয়াদ দিবে 5 বছর। আর 70 থেকে 80-র মধ্যে যদি পাতেন্টটা পান বা রিনিউ করেন, তাহলে তিন মেয়াদ দিবে বছর 3 বছর। 3 বছর। আর 80-র উপরে গিয়ে যদি আপনি রিনিউ করেন বা পাতেন্টটা দুই পান, তাহলে বছর মেয়াদ দিবে 2 2 বছর। বছর। যখন রিনিউ করতে যান, তখন আপনাকে কোনো থিওরি পরীক্ষা বা গণিত পরীক্ষা দেওয়া লাগে না। শুধু আপনার ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট এবং চোখের সার্টিফিকেট দিলেই পাতেন্টটা কি করা যায়? রিনোভারে, দেওয়া যায়। রিনোভারে করা না। যায়, সেটাই। আর যারা পাতেন্টটা বিএস, বি স্পেশালে যারা প্রতিবন্ধী, এদের পাতেন্টটা মেয়াদ থাকে 70 বছর পাঁচ পর্যন্ত। বছর 5 বছর। 5 বছর। 5 বছর। 18 থেকে 70 বছর পর্যন্ত মেয়াদ থাকবে সিনক্রে পাঁচ আনলি। বছর 5 años। খেয়াল রাখবো শুধু আমরা। ফাইন, আমরা কুইজে চলে যাব। Andiamo. প্রথম কুইজটা মনে হয় শুনি আমরা। Il mancato rispetto di alcune norme relative alla manovra di sorpasso comporta una perdita di punti sulla patente. বেরো। ওকে, এই ভয়েসটা শোনা যাচ্ছে না? কম্পিউটার ভয়েসটা নাম ভাই। জি 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 জি, শোনা যাচ্ছে। ওকে, যাক। সো এটা এক্সপ্লেন করি, তারপরে আমরা অ্যান্সার দিব। সবাইকে মাইক বন্ধ রাখছি, কারণ সবাই কথা বললে ক্লাসের মধ্যে মনোযোগটা মানে ডিস্ট্র্যাক্ট হয়ে নষ্ট যায়, হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একজন দুজন আমি থাকলে কথা বললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কুইজটা শোনা যাচ্ছে, বা আমার আমি বললে যখন বুঝবেন হ্যাঁ বুঝতে পারছি, তখন বুঝতে পারবো হ্যাঁ যাক কুইজটা বুঝতে পারছেন আপনি। ফাইন। ইল মানকাতো রিসপেত্তো মানে রিসপেক্ট করলেন না, মানলেন না। মানকা মানে না করা বা নাই। রিসপেত্তো রিসপেক্ট করলেন না। দি আলকুনে নর্মে, কিছু কিছু নিয়ম। আলকুনে নর্মে কিছু কিছু নিয়ম মানলেন না। এমন না যে সব নিয়ম অমান্য করলে পন্থী কাটবে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যেমন সিট বেল্ট পরেন নাই, পন্থী কাটবে। লাল বাতি অতিক্রম করছেন, পন্থী কাটবে। বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন, 10 বেশি, পন্থী কাটবে। সর্বোচ্চ গতি সীমা 50, আপনি 52-তে চলছেন, পন্থী কাটবে না, কিন্তু কি আসবে? জরিমানা আসবে। জরিমানা সামসিং। টিভি তো সস্তা, পার্কিং করা নিষেধ, আপনি পার্কিং করছেন, আপনার মূলটা আসবে, পন্থী কাটবে না। 500 ক্যারাবেলের সামনে পার্কিং করা নিষেধ, আপনি পার্কিং করছেন, কিন্তু কোনো পন্থী কাটবে না। কাটবে জরিমানা না। আসবে, জরিমানা আসবে, পন্থী কাটবে না। আবার বাসের মাথায় পার্কিং করছেন, জরিমানা আসবে, পন্থীও কোনটিও কাটবে। কাটবে। তো কিছু কিছু নিয়ম আছে যেগুলো অমান্য করলে কি হয়? পন্থী কাটে। কোনটি কাটবে। So il mancato rispetto di alcune norme relativi alla manovra di sorpasso, ওভারটেক করার সময় আপনি কিছু নিয়ম মানেন নাই। খেয়াল রাখি, যখন ওভারটেক করে, ওভারটেক করার সময় অনেকগুলো নিয়ম মানতে হয়। ওভারটেক করার সময় কি করতে হয়? অনেকগুলো নিয়ম মানতে মানতে হয়। হয়। আমাকে প্রথমে খেয়াল করতে হয় যে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, ওভারটেকের নিষেধাজ্ঞা আছে কিনা, দ্বিবিত সরপাসর কাটতেল আছে কিনা। দেন দেখতে হয় মাঝখানে কন্টিনিউ নাকি ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ থাকলে ওভারটেক করা যাবে, কন্টিনিউ থাকলে ওভারটেক করা যাবে না। যাবে না। দেন দেখতে হবে স্কার্সা ভিজিবিলিটি কিনা, মুরের মধ্যে কিনা বা দোস্তের মধ্যে কিনা। তারপর খেয়াল হুম, করতে হবে সামনের গাড়ি তার সামনেরটাকে ওভারটেক করতেছে কিনা, আমার পিছনেরটা আমাকে ওভারটেক করতেছে কিনা। সবগুলো অবজার্ভ করার পরে দেখবো যে না সব ঠিক আছে। দেন আমি ইন্ডিকেটর দিয়ে কি করবো? ওভারটেকটা শুরু ব্যাপারটা করা করবো। যাবে। ওভারটেক শেষ করে আমাকে আবার ডান দিকে ফিরে আসতে হবে। এই সব নিয়ম মেনেই আমাকে ওভারটেক করতে হবে।
যদি আমি ওভারটেক করার সময় কিছু কিছু নিয়ম না মানি, i mancato rispetto a alcune norme relative alla manovra di sorpasso, comporta মানে হবে, করবে, আচরণ কি হবে সেক্ষেত্রে, যদি ওভারটেকের সময় কিছু কিছু নিয়ম আমরা না মানি, সেক্ষেত্রে কি হবে? কম্পোর্টা una perdita di punti, পেন্টে হারাবো, কমে যাবে, হারিয়ে ফেলবো, দি পুন্তি সুলা পাতেন্তে, পাতেন্টের মধ্যে 20 পুন্তি থাকে। ওভারটেকের সময় যদি আমি নিয়ম কানুন না মানি ওভারটেক করি, তো সেই ক্ষেত্রে আমার যদি পুলিশ কন্ট্রোল দেয় অথবা কোনো ক্যামেরার মধ্যে ধরা পড়ে, আর পাতেন্তে কি হবে? পুন্তি punti ডিমিনিশ cardi, হবে, ভেরো। vero? ক্লিয়ার? La revisione della patente di guida può essere disposta quando il titolare incorre, per 2 volte in un anno, in una infrazione che comporta la perdita di almeno 5 punti. Falso. ফালতু প্রশ্ন। ভেরি গুড। এক্সপ্লেন করি। লা রিভিশনে, রিভিশন মানে কি? পুনরায় আবার পরীক্ষা দিয়ে আসো, রিভাইজ করো। রিভিশন, আমরা যেমন গাড়ি গিয়ে কি করি, প্রথম 4 বছর পর থেকে Rivestione. প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করি? রিভিশন। Rivestione. গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, চলাচলের জন্য এখন উপযুক্ত কিনা, গাড়ির স্ক্রু নাট বল্টু ঠিক মতো টাইট আছে কিনা, যেহেতু 4 বছর চলছে, চাকাতে চাকাতে স্ক্রু ঢিল হয়ে যেতে পারে না, চাকার স্ক্রু জি ঢিল জি হয়ে যেতে পারে পারে, পারে। স্প্রিং গুলা নরবলে হয়ে যেতে পারে। তো রিভিশনে করলে সব আবার চেক করে ঠিক আছে কিনা, পরে পুনরায় আবার পারমিশন দেয় চালানোর জন্য, আবার 2 বছর চালানো যাবে। তো এরকম পাতেন্টে রিভিশনে দিতে পারে, যে তুমি আবার কি করো, থিওরি গুইদা পরীক্ষা দিয়া আসো। খেয়াল রাখবো, যদি পন্থীর ক্ষেত্রে হয়, 20 পন্থী আমাদের পাতেন্টে থাকবে, আমরা 1 পন্থী থাকলেও আমরা গাড়ি চালাতে পারবো, কোনো রিভিশনের দরকার নাই। বাট যখন 0 পন্থীতে আসবে, সব তখন পন্থী, রিভেশন দিবে। তখন আমাদের কি করবে? রিভিশনে রিভেশনে দিবে। বাসা চিঠি আসতে পারে, অথবা পুলিশ সরাসরি বাসার মধ্যে চলে আসতে পারে, ওই বেটা তোর পন্থী নাই, পরীক্ষা দেয়া। ঠিক আছে? তো এই জন্য আপনার পন্থী চেক করবেন, স্পিড আইডিতে পন্থী চেক করা যায়। সালদো পন্থী লিখবেন গুগলে গিয়ে, সালদো পন্থী পাতেন্তা পাওয়ার পরে দেখবেন যে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে পোর্টাল একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্ক স্পিডে ঢুকলে আপনি পাতেন্টের পন্থী দেখতে পারবেন, কত পন্থী কাটলো বা কত পন্থী অ্যাড হইলো। 20 পন্থী থাকে। আমরা যদি কোনো বছর কোনো অন্যায় না করি, পন্থী কাটার মতো কোনো ভায়োলেন্স না করি, তাহলে আমাদের 1 পন্থী তাহলে পন্থী বোনাস হবে। বোনাস বাড়তে হবে। থাকবে। বোনাস আসবে, বোনাস আস্তে আস্তে সর্বোচ্চ 30 পন্থী পর্যন্ত থাকবে। জি, আর নেওয়া পাতেন্তাতি প্রথম 2 বছরে 3 পন্থী পাবে। খেয়াল রাখি, নেওয়া পাতেন্তাতি প্রথম 2 বছরে কয় পন্থী পাবে? তিন তিন পন্থী পন্থী। যদি প্রথম 2 বছর কোনো অকারেন্স না করে, 2 পন্থী আসার কথা নর্মালি, কিন্তু 1 পন্থী আরো এক্সট্রা বোনাস দেবে, 3 পন্থী পাবে নেওয়া পাতেন তাঁতি। প্রথম 3 বছর পর্যন্ত আমরা নেওয়া পাতেন তাঁতি হিসেবে কি থাকবো? গণ্য থাকবো পাতেনটা পাওয়ার পরে। So, la revisione della patente di guida può essere হতে পারে, কখন আপনাকে রিভিশনে দিতে পারে? ডিসপোস্তা, হুকুম দিতে পারে রিভিশনে করার জন্য, quando il titolare ইনকোর্রে। টিতুলার মানে কি? যার কাছে পাতেন্টটা আছে। টিতুলার মানে আছে। কি? হোল্ডার। পাতেন্টটা হোল্ডার মানে আমার পাতেন্টটা আছে, তো আমি তাই আমার টিতুলারে, আমি পাতেন্টার মালিক। যে পাতেন্টটা পাইছে তাকে রিভিশনের জন্য হুকুম করতে পারে, আদেশ করতে পারে। Per due volte in un anno, 1 বছরে সে যদি 2 বার ইন উন ইনফ্রাকশনে এমন কোন অকারেন্স করে, অন্যায় করে, 1 বছরে 2 বার যদি এমন অন্যায় করে, কি কম্পর্তা লা পেনতা দি আলমেনো 5 পন্থী, মানে 5 পন্থী 5 পন্থী করে, তার 1 বছরে 2 বার কাইটা নিয়েছে যেমন যদি দুবার হয়, করতে। তাহলে তাকে রিভিশনে পাঠাবে। কিন্তু তার তো কয় পন্থী আছে? 20 পন্থী আছে। 1 বছরে 5 পন্থী 5 পন্থী করে 10 পন্থী কাটা গেলে তার আর কয় পন্থী থাকে? দশ 10 পন্থী পন্থী। তখন কি রিভিশনে পাঠাবে তাকে? জি না জি না। জিরো হইলে রিভেশনে পাঠাবে। জিরো হলে পাঠাবে। ভেরি গুড। বাট বলছে 1 বছরে যদি সে কমপক্ষে 2টা অন্যায় করে, যে দুইটা অন্যায়ের কারণে কমপক্ষে 5 পন্থী করে গেছে, হয়তোবা কোনো একটা অন্যায় 6 পন্থী গেছে, কোনো একটা অন্যায় অন্যায় নতুন পাতেন্টা ছিল 9 পন্থী 10 পন্থী গেছে, 16 পন্থী গেছে, তারপর একে রিভিশনে পাঠাবে না, যেহেতু তার আরো 4 পন্থী তার কি আছে, রিমান্ডের আছে, এক্সট্রা। বাকি আছে। তো বলা হচ্ছে যে 2 বার যদি কোনো অন্যায় করেন এবং কমপক্ষে 5 পন্থী করে কাটে, তাহলে আপনি রিভিশনে পাঠাবে, যথেষ্ট হবে কি? ফালসো। 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 ভেরি গুড। Ogni patente di guida ha un'attribuzione iniziale di 20 punti. বেরো। প্রত্যেক পাতেন্টে আপনি যখন পাবেন, শুরু হবে কয় পন্থী দিয়ে? 20 পন্থী দিয়ে। 20 পন্থী। এখন দেখেন, আমি আপনাদের কিছু সাজেস্ট করি, এটা আমি রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিব, পরবর্তী যারা দেখবেন ইন ফিউচারে। আপনি পাতেন্টটা বি পাইছেন, প্রাইভেট কার চালাতে পারবেন। আপনার পাতেন্টটা কয় পন্থী আছে? 20 পন্থী। বি। 1 বছর 2 বছর কোনো কারণে অকারেন্স করতে করতে 20 পন্থী কমে কমে আপনার ধরেন 2 পন্থী আসলো। কয় পন্থী আসলো? দুই দুই। পন্থী। এই পন্থী কিন্তু বাড়ানো যায়। আজর নামের তো পন্থীর কোর্স আছে, 12 ঘন্টার কোর্স, অত স্কলায় গেলে 250 টাকা নিবে আপনাকে। 6 দিন, 2 ঘন্টা 2 ঘন্টা করে 12 ঘন্টা কোর্স করার পরে ঠিক 6 নম্বর দিনেই একটা সিগনেচার দিবেন। আমি সবগুলা
কোর্স করলাম, টিচারও দেখবে, প্রতিদিন সিগনেচার করতে হয়। আপনি যখন যাবেন, আমি নিজে কোর্স করছিলাম পুন্তি বানানোর জন্য, পুন্তি কমে হ্যাঁ, গেছিল আমার, দেখছি এটা। তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যখন ঢুকবেন সকালবেলা সিগনেচার করে ঢুকবেন, সকালবেলা 1 ঘন্টা ক্লাস করাবে, বিকালে 1 ঘন্টা ক্লাস করাবে এরকম, অথবা সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা, এরকম করে 6 দিনের মধ্যে 12 ঘন্টা শেষ করে দেয় আর কি, 12 ঘন্টার কোর্স। তো তখন ঢোকার সময় সিগনেচার করবে, বেরোর সময় সিগনেচার করবে, এরকম 6 দিন হয়ে গেলে আপনার অটোমেটিকলি দেখবেন 7 নম্বর দিনের দিন পাতেন্টার মধ্যে আপনার 6 পন্থী অ্যাড হয়েছে। তো 2 পন্থী ছিল, একটা কোর্স করে 6 পন্থী বানাইলেন, হলে কত 8 পন্থী। আপনি আবার আরেকটা কোর্স করবেন, আবারও কোর্স করলে আরো 6 পন্থী অ্যাড হবে, 8 আর 6 কত হলো? 14। 14 পন্থী নাকি? জি, জি। এর আরেকটা কোর্স করতে পারবেন 20 পন্থী, আপনি কোর্স করে 20 পন্থী আসে বলে আপনার যেমন হয় যে আপনার 18 পন্থী আছে, 18 পন্থী আছে, আপনি কোর্স করলেন, কোর্স করার পর 6 পন্থী আপনি পাইলেন, কিন্তু যেহেতু 18 পন্থী আছে, তো আপনার সর্বোচ্চ 20 পন্থী পর্যন্ত কভার হবে ফ্রি পন্থী দিয়ে কোর্স কইরা। সো কয় পন্থী অ্যাড হবে তাহলে? 2 পন্থী অ্যাড হবে, তাহলে বিশ জি, জি, পন্থীতে আপনি ফিরে বুঝতে যাবেন। আপনার যদি 14, 12, 10 পন্থী থাকে তাহলে পুরো 6 অ্যাড হবে 12 ঘন্টার কোর্স করলে। আর যদি আপনার পন্থী 18 থাকে বা 17 থাকে বা 16 থাকে, তাহলে 20 হইতে যে যে কয় পন্থী বাকি থাকে, 4 পন্থী, 5 পন্থী, 3 পন্থী, সেটা শুধু অ্যাড হবে, আপনার 20 পর্যন্ত এরা সমান করবে আজও নামে কোর্স করে। আর যদি কোর্স ছাড়া আপনার 2 পন্থী থাকে পাতেন্টের মধ্যে, এবং সামনের 2 বছর আপনি কোনো অন্যায় করেন নাই, সামনের 2 বছর কোনো অন্যায় করেন নাই, পাতেন মানে পন্থী কাটার মতো কোনো অন্যায় করেন নাই, তাহলে অটোমেটিকলি 2 বছরে কয় পন্থী পাইতেন আপনি? এক এক করে কয় পন্থী পাইতেন? এক এক করে। দুই 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 পন্থী, পন্থী। তাই না? তো 2 পন্থী তো দিবেই, পাশাপাশি যেহেতু কোনো অন্যায় করেন নাই গত 2 বছর, আপনাকে এক্সট্রা 16 পন্থী কি দিবে না? বোনাস। বোনাস দেবে। 20 পন্থীতে আমরা ফিরে আসতে পারবো যদি 2 বছর আমরা পর্যায়ক্রমে কোনো অন্যায় না করি। না করে। ভেরি গুড। বিভিন্ন অন্যায়ের কারণে বিভিন্ন রকম পন্থী কাটে, কোনো অন্যায় করলে 2 পন্থী, 4 পন্থী, 6 পন্থী করে কাটে। আর নেওয়া পাতেন্তার্থী প্রথম 3 বছর কোনো অকারেন্স করলে দপ্পিয় পন্থী কাটবে, যেটার জন্য আপনার 4 পন্থী কাটার কথা সেটার জন্য কাটবে 8 পন্থী, যেটা পর্যন্ত 2 পন্থী কাটার কথা আপনার জন্য কাটবে চার চার পন্থী পন্থী। নতুন পাতেন্তা যারা প্রথম 3 বছরে দপ্পিয়। দপ্পিয় পন্থী কাটবে, সেটাই। আর একটা মজার পেপার যেটা আমি শিখাই দিলাম, দিব এখন আপনাদেরকে, কারণ আপনি একই থিওরি পরীক্ষা দিয়ে কিন্তু অত ভিত্র চালাতে পারবেন, আবার একই থিওরি দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন? মোটর সাইকেল চালাতে পারবেন, কিন্তু আলাদা গুইদা দিতে হবে। মোটর সাইকেল পাতেন্ট হলো আ পাতেন্তা, আর অত ভিতরে পাতেন্তা কি পাতেন্তা? বি বি পাতেন্তা। পাতেন্ট। আর আপনি প্রাইভেট কারের জন্য বি পাতেন্তা নিলেন, নেওয়ার পর 2 বছরে পন্থী কমে কমে ধরেন 1 পন্থী আছে, তখন আপনি চালাই কি করে? বুদ্ধি কইরা, কারণ কোর্স করলে আপনার 3টা কোর্স করতে হবে 20 পন্থী পাওয়ার জন্য, 3টা কোর্স আপনার 700-800 টাকা খরচ হয়ে যাবো, তাই না? কোর্স করে পন্থী জি, বাড়াতে গেলে আপনি আপাতেন্তার জন্য গুইদা করবেন, আপাতেন্তা মোটর সাইকেলের জন্য আপাতেন্তের জন্য যখন গুইদা করবেন, আপনি যখন আপাতেন্তা নিবেন তখন বি পাতেন্তা নিয়ে নিবে, নিয়ে নিয়ে নতুন একটা পাতেন্তা দিবে, সেখানে আ এবং বি উল্লেখ থাকবে, এবং সেখানে অলরেডি 20 পন্থী আপনাকে কি করবে? আবার অ্যাড করে দেবে। পুনরায় দিবে। যেহেতু পাতেন্টটা চেঞ্জ করছেন, আ পাতেন্টটা নিয়েছেন, বিও থাকবে, পাশাপাশি আ পাতেন্টও দিবে, কিন্তু দুইটা যেহেতু বি পাতেন্টটা নিয়ে নিল, নিয়ে নতুন পাতেন্টটা দিল, নতুন নাম্বার অ্যাড হইলো। যেমন এখানে বলা হচ্ছে কি, অনি পাতেন্তে দি গুইদা, প্রত্যেক পাতেন্তে দি গুইদা কি শুরু হয় কত দিয়া? 20 পন্থী দিয়া। So, যখন আপনাকে 20 আ পন্থী। পাতেন্টটা দিবে, তো ওখানে কয় পন্থী থাকবে? 20 পন্থী। 20 তো পন্থী। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকেই জানে না, এই জন্য আমি অনেক সহজ করে দিলাম যে আপনার যখন আপনার পন্থী কমে যাবে, কোর্স না করে আপনি আর জন্য মোটরসাইকেলের জন্য বুঝতে মোটরসাইকেল পাতাটা নিতে পারলেন, তাহলে মোটরসাইকেল চালাতে পারবেন, গাড়িতে এই চালাতে পারবেন। ক্ষেত্রে ভাইয়া কয় টাকা খরচ হইতে পারে? মোটরসাইকেলের ক্ষেত্রে ভর্তিতে হয়তো বা 200 টাকা নিবে, আর প্রত্যেক গুইদার জন্য 40 করে নেয়। তো সেক্ষেত্রে আপনার 6টা অবলিক গুইদা দেওয়ার পরে, 7-8টা গুইদা দেওয়ার পর মোটরসাইকেল পাতেনটা পেয়ে গেলেন। সো পাতেনটা পেয়ে গেলেন, বি পাতেনটাও 20 থাকলো, পন্থী হয়ে গেল। 20 পর্যন্ত কি হলো? পেয়ে গেলেন। হয়ে গেল। ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। যারা ফেসবুকে আছে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট। Le violazioni che comportano decurtazione di punti, commesse entro i primi 3 anni dal rilascio della prima patente, sono sanzionate con il triplo dei punti previsti. ফালসো। ফালসো। দোপ্য কি হবে? দপ্পিয়, দোপ্য। দপ্পিয়। দোপ্য, দোপ্য মানে কি? দ্বিগুণ। দপ্পিয়। আর ত্রিপ্ল মানে দ্বিগুণ। কি? ত্রিপ্ল মানে কি? 3 গুণ। 3 গুণ। তিন, 3 গুণ। La violazioni che comportano decurtazione di punti, এমন অন্যায়, ভায়োলেন্স, কে কম্পোর্তানো যার জন্য decurtazione কাটবে, দি পুন্তি, এমন কোন অন্যায় যে অন্যায়ের কারণে পুন্তি কাটবে, commesse entro i primi 3 anni, যদি প্রথম 3 বছরে সে অন্যায়গুলো করা হয়, নেও পাতেন্তাতে হিসেবে দা রিলাসো দেলা পাতেন প্রিমা পাতেন্তে, আপনার পাতেন্টের প্রথম 3 বছরের মধ্যে, প্রিমা পাতেন্তা প্রথম পাতেন্তা, আবার যখন রিনিউ করেন, সে তো প্রিমা পাতেন্তা না, রিনিউ করলে ওটা কি হয়? ওটা রিনিউ করার পরে কিন্তু আর 3 বছর পর্যন্ত আপনার নেওয়া পাতেন্তা থাকবেন না, আপনার আগের পাতেন্তাই কি হইলো? রিনিউ হইলো।
তো প্রিয় পাতেন্তা আপনার প্রথম যখন পাতেন্তা পাবেন, সে পাতেন্তার প্রথম 3 বছরের মধ্যে যদি পন্থী কাটার মতো কোনো অন্যায় করেন, sono sanzionate con il triplo, 3 গুণ dei punti previsti, যে পন্থী কাটার কথা ছিল তাতে 3 গুণ কাটবে, এর জন্য কোষ্টা হবে কি ফালসো। ফালসো। কয় গুণ কাটবে? দোপ্পিও। 2 গুণ। দোপ্পিও। দোপ্পিও কাটবে। ভেরি গুড। এক ভাই বলছে বিয়ে, হ্যাঁ বিয়ে গুইজা দেও, আরেক ভাই তো আরো আরো সরস, ওই ভাই তো পিকলুকা ভাই, আরো 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 কথা পাতান বি পাইলাম। বিয়েতে কয় পন্থী ছিল? 20 পন্থী। এখন কইমে কইমে আমার 1 পন্থী আছে, আমি আবার একটা রিমোট কিনে গুইজা দিলাম, বি নমান্তা সেই নিলাম, তখন আবার নতুন পাতান্তার মধ্যে বি নমান্তা সে উল্লেখ থাকবে, আবার 20 পন্থী দিয়ে পাবো। আবার বি নমান্তা সেই নেয় পন্থী কাটতে কাটতে আবার 3 পন্থী চলে আসছে, তখন আমি আবার একটা গুইদা পরীক্ষা দিয়া বি এ পাতান্তা নিলাম, তখন আমাকে আবার কত দিবে, নতুন পাতাটা কত দিবে? বিশ 20 পন্থী পন্থী। কারণ ব্যবসা আগের লাভ। পাতাটা already নিয়ে নিবে। তো নতুন পাতাটার নাম্বার যখন দিবে, আমাকে বলবে না আগের পাতেন্টটা 3 পন্থী ছিল, এখন তোমার 3 পন্থী দিব না, আমি যদি পাতেন্টটা চেঞ্জ করছি, তো সেক্ষেত্রে আমাকে 20 পন্থী দিবে। ঠিক আছে? ওকে। La revisione della patente di guida può essere disposta a seguito di guida in stato di ebbrezza o sotto l'effetto di sostanze stupefacenti. হতে পারে না? পারে। হইতে পারে যেটা এটা। La revisione della patente, patenta revisione, তুমি আবার গুইদা পরীক্ষা দাও, রিভিশন, আবার গুইদা জি পরীক্ষা জি। দাও, সবার থিওরি পরীক্ষা দাও, তোমাকে রিভাইজ করার জন্য পাঠাতে হবে, আবার পরীক্ষার জন্য পাঠাতে পারে। কখন? La revisione della patente di guida, আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিভিশনে দিতে পারে, può essere disposta, disposta মানে হুকুম করা, আদেশ করা, হুকুম করা। আপনাকে আবার হুকুম করতে পারে বা চিঠি পাঠাতে পারে বা পুলিশে ধরে দিতে পারে, ওই আবার পরীক্ষা দেয়। কখন? আর সি গুইদা দি গুইদা, যদি আপনি গাড়ি চালান ইন স্টাতো দি অ্যাব্রেসা, মাতাল অবস্থায়, মাতাল অবস্থায়। মাতাল অবস্থায়। অ্যাব্রেসা মানে মাতাল, মাতাল অবস্থায় যদি গাড়ি চালান, অথবা সত্য লিফেত্ত বা ড্রাগস এর ইফেক্ট আছে, লাইক 1 সপ্তাহ আগে আপনি ড্রাগস নিছেন, অনেকে ড্রাগস নেয় না, ইনজেক্ট করে শরীরের জি মধ্যে, জি। আবার বিভিন্ন কি করে ধোঁয়া নাকের মধ্যে ইয়াবা যেভাবে ধোয়া। ইয়াবা নেয় বা হিরোইন টানে, এরকম ইফেক্ট আছে এখন আপনার রক্তের মধ্যে, এমন না কিন্তু যে মাতাল, মাতাল জন হন রক্তে মিশে যায়, তাই না, রক্তে মদটা মিশে যায়, অথবা জি ড্রাগসটা যখন জি তো। ইনজেক্ট করেন রক্তে মিশে যায়। তো আপনার কাছে মনে হবে আপনি সুস্থ, কিন্তু ইফেক্ট কিন্তু কি থাকতে পারে এখনো, থাকতে পারে। থাকতে পারে। এবং ওরা কিন্তু অনেক সময় একটা মেশিন দেয়, ফুমারো, ফু দিতে পারে। ফু মারতে বলে যে বোঝা যায় যে মাতাল কিনা। আবার এরা সন্দেহ করলে ব্লাড টেস্ট করে, কি করে? ব্লাড ব্লাড টেস্ট। টেস্ট করে। যদি ব্লাড টেস্ট করতে আপনি অস্বীকার করেন, তাহলে কিন্তু পাতেন্ট আবার সাসপেনশন হতে পারে। সো ওরা যদি আপনি সন্দেহ করে, আপনার ব্লাড টেস্টের জন্য পাঠাতে পারে, তুমি রক্ত পরীক্ষা করে আসো এখনই, দেখি তোমার রক্তে মদের কি আছে, মাতাল নেশার কোনো ইফেক্ট আছে কিনা। সো ওই রকমটাই, যদি আপনি মাতাল অবস্থায় গাড়ি চালান, অথবা সত্য লিফেত্তো দি সোস্তানসে স্টুপেরফাচিয়েন্তি, মানে যদি নেশা জাতীয় কোনো দ্রব্যের কোনো উপস্থিতি থাকে, রক্তের মধ্যে ইফেক্ট থাকে, অথবা আপনি মাতাল অবস্থায় ড্রাইভ করেন, আপনার পাতেন্টটা কি হতে পারে? সাসপেন্ড, রিজেকশন। হতে পারে। রিজেকশন। আবার সাসপেন্ড বললেও কিন্তু বেরো হয়, সাসপেন্ডও হতে পারে, তাই না? সাসপেনশনও জি হতে পারে, তারপর রিভিশন হতে পারে, শপিং। সাসপেনশন, আবার রীতিরও হতে পারে, আবার কি হতে পারে? নিয়েও রীতিরও। যেতে পারে। হুম। Il mancato utilizzo o l'uso improprio delle luci durante la guida comporta una perdita di punti sulla patente. বেরো, আপনি যদি ঠিক মতো লাইটের ব্যবহার না করেন, যেমন আপনি ডান দিকে ভলতারে করবেন, ইন্ডিকেটর দেন নাই, বুঝতে পারছেন আমি ভাই? ডান জি দিকে জি। ভলতারে করছেন কিন্তু কি কি দেন নাই? ইন্ডিকেটর ইন্ডিকেটর। দেন। আর পিছনে সেন্সর। একটা পুলিশ সিভিল বেসে ধরেন পুলিশের গাড়ি নিয়ে নাই, পুলিশে মার্সিডিস নিয়ে আসছে, আপনার পিছনে আছে কিন্তু কি আছে, সিভিল বেসে আছে, আপনি ইন্ডিকেটর দিলেন, আর পুলিশে নীল বাতি জ্বালাই দিল, ট্যাটু ট্যাটু করে জ্বালাই দিয়ে আপনার পিছনে যায় ধরলো, তুই বেটা ইস বলদারে কসুস, তুই ইন্ডিকেটর দিস নাই কেন, তখন কি করবে? 2 পন্থী কাটবে। কয় পন্থী কাটবে? দুই দুই পন্থী। পন্থী। আবার যদি নতুন পাতেন্ট হন প্রথম 3 বছর হইলে কয় পন্থী কাটবে? 4। দোপ্য, 4 পন্থী। 4 পন্থী কাটবে। তো পেট দিতে মানে কি হারাবেন, পন্থী হারাবেন, দুই উল্লেখ করে নাই কিন্তু পন্থী হারাবেন, চকুষ্ঠ হবে কি ভেরো। বের। বের ভাই। মাঙ্কাতো, বলেন। আমাদের এদিকে অনেক হয় নাপুলিতে ওগুলো এগুলো। ধরলে, ধরলে ওরকম জরিমানা দিবে, পন্থী কাটবে। এত কন্ট্রোল দেয় না এগুলা এদিকে। যদি হয় আর কি, কন্ট্রোল কখন দেয় তো বলা যায় না, যদি কন্ট্রোল দেয় আর কি, বুঝলেন না, এর জন্য তো আমরা সবসময় মেনে চলবো, আইন কানুন মেনে চলবো। মাঙ্কাতো অতিরিক্ত, ইল লুজো ইমপ্রোপিও, প্রোপিও মানে পারফেকশন, ইমপ্রোপিও মানে কি ইমপারফেক্ট, মানে ভুল, ইমপ্রোপিও মানে কি ভুল, আর প্রোপিও মানে কি ভালো, উপযুক্ত, ইমপ্রোপিও মানে কি ভালো। অনুপযুক্ত। ওকে। তো যদি ই মানকাতো utilizzato l'uso improprio della luce durante la guida, যখন ড্রাইভ করতেছেন তখন যদি আপনি ঠিক মতো লাইটের ব্যবহার না করেন, লাইক আপনার এক্সটা উরবানে সবসময় কি করতে হয়, আনাব্বালেন্তে লাইট জ্বালায়া আলাম। চলতে হয়।
অটোস্ট্রাদায় আনা পর্যন্ত লাইট জ্বালে কি করতে হয় আমাদেরকে? চলতে সবসময় হয়। চলতে হয়, চলতে হয়। সন্ধ্যার পরে আমাকে লাইট জ্বালায় চলতে হয়, তাই না? তো এই লাইটটা ঠিক মতো ব্যবহার না করলে তাহলে আপনার কি হতে পারে? কম পড়তাও না, পেজ দিতে দিই Per punti solo. dita di punti sulla patente. Era প্রশ্ন। Il superamento dei limiti di velocità di oltre 10 km all'ora durante la guida comporta una perdita di punti sulla patente. কি হবে? Falso. Falso. আচ্ছা, আপনার সর্বোচ্চ গতি সীমা ধরেন 50 ছিল, কত ছিল? 50। 50. এখন যদি আপনি অলরেডি 10 কিলোমিটার 10 কিলোমিটার বেশি যদি আপনি চালান, লাইক 50 থেকে 10 হলে কত? 60। 60-এর 60. বেশি যদি চালান, 61 যদি চালান, সর্বোচ্চ ছিল 50, আপনি 61 চালালে পন্তি কাটবে না? জি। কাটবে। 61 নিচে হইলে জরিমানা খাবো। আর যখন 10 বেশি চালাবো, সর্বোচ্চ গতি সীমা লাইক কত স্টার্টাতে সর্বোচ্চ গতি সীমা কত? 130। 30. আমি যদি ওখানে 141-এ চালাই তাহলে কি হবে? আমার পাতেনটা থেকে পন্তি কাটবে। Punti cadde. কারণ 10 বেশি চালাচ্ছি, 10-এর উপরে চালাচ্ছি, 10-এর মধ্যে যদি হয় 135-এ যদি চালাই তাহলে জরিমানা আসবে, শুধু কি আসবে? শুধু জরিমানা। Gioribana. আর Sanzione. যখন 130-এর সাথে 10 যোগ করলে 140, 140-এর উপর যখন চালাবো, 41 যখন করবো তখন অবশ্যই পন্তি কাটবে। আর যদি 40 বেশি চালাই, 130 সর্বোচ্চ গতিসীমা, আমি 170-এর উপর যদি চলি, 171 যদি চলি, তাহলে পাতেনটা কি হবে? সাসপেনশন হবে। Il sospensione. Il superamento dei limiti di velocità di oltre 10 কিলোমিটার। আপনার গতিসীমা যদি 10 কিলোমিটার পার আওয়ারের বেশি যান, গতিসীমার যে সর্বোচ্চ গতিসীমার নিষেধাজ্ঞা সীমাবদ্ধতা ছিল, তার থেকে যদি দশ 10. কিলোমিটার পার আওয়ার বেশি করেন, 10 কিলোমিটার আওয়ারের বেশি করেন, তাহলে আপনি অবশ্যই কি হবে? পন্তি কাটবে। durante la guida comporta una perdita di punti sulla patente, তার questo হবে vero। ঠিক আছে? Oltre volte ভাইয়া এই যে গোলাই ফেলাইছে। অলত্রে মানে বেশি, অলত্রে মানে কি? বেশি। বেশি। তো আপনার সর্বোচ্চ গতিসীমার থেকে 10 কিলোমিটারের বেশি যদি আপনি স্পিডে চালান, সর্বোচ্চ গতিসীমা যদি 110 হয় এক্সট্রা প্রিন্সিপালে, আপনি 10 কিলোমিটার এক্সট্রা তার বেশি যদি করেন, লাইক 121 যদি করেন, তাহলে অবশ্যই কি হবে? পেট Punti দিতে দিই cadde. পাতেন। আর 40-এর উপরে গেলে কি হবে? সাসপেনশনে হবে। Sospensione. La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando il conducente, obbligato a sostenere un esame di revisione, non vi si è sottoposto nei termini prescritti. যদি আপনার রিভিশনের জন্য বাসায় চিঠি আসছে, অথবা পুলিশে বললো তুই রিভিশন দিয়ে আয়, আপনি রিভিশনে দেন নাই, দেন কি হবে? পাতেনটা রীতির Ritiro. হবে। আর রিভিশনে দিছেন কিন্তু ফেল করছেন, তাহলে কি হবে? রেভোক। Revoca. রিভিশনে দিছে যে তুমি আবার থিওরি পরীক্ষা দিয়ে আসো, বৈধ পরীক্ষা দিয়ে আসো, থিওরিতে পাশ করতে পারলেন না, তোর পাতেনটা কি হবে? রেভোকা। Revoca হয়ে যাবে। আর যদি দেন না দেন, যে বাসায় আমার জিরোপন্থী, বাসায় চিঠি আসছে তোর জিরোপন্থী, তুই রিভিশনে করস নাই, তোর পাতেনটা আমাকে অমুক জায়গায় অমুক অফিসে যা জমা রাখ। চিঠি আসে বাসায়, চিঠি পাঠাবে যে আপনার যে সিরিজ অনুযায়ী চিঠি পাঠাবে যে তোর জিরো জিরো পন্থী। তোকে প্রথমে আগে চিঠি আসবে যে তুমি রিভিশনে করো, তোমার পাতেনটার পন্থী 0-0 কমে গেছে, পন্থী নাই। এরপর যদি আপনি 90 দিনের মধ্যে রিভিশন না করেন, আবার থিওরি পরীক্ষা গুলো পরীক্ষা না দেন, তখন আপনাকে আবার চিঠি পাঠাবে, অথবা সরাসরি ওরা বাসায় আসে, আইসা বলে তোর পাতেন্টার দে, বা ফোন দিবে তুই কই আসস, অমুক জায়গায় আয়, তোর পাতেন্টার কিন্তু ফোনটি নাই, তোর ফোন রিভিশনের জন্য পাঠানো হয়েছিল, তুই দেস নাই, তোর পাতেন্টার রাইখা যা। দেন ওরা মোটিভও জানতে চাইবো কেন তুই রিভিশনে করস নাই। যদি বলে আমার মনে নাই, খেয়াল নাই, বা এরকম বুঝা বললে বলবে যে তোর রিভিশন দিয়া রীতিটা করার পরে কি করবে? এরা পরে রিভিশন নিবে, আর কি করবে? রীতিটা করবে, পাতাটা নিয়ে নিবে, তারপর রিভিশন নিবে যে যা, তোরা একটা চান্স দিলাম, তুই রিভিশন দিয়ে আয় আবার। এরা মনে হতে পারে, আমার বলতে পারে যা তুই যেহেতু রিভিশনের পরে দাস না, 6 মাস সাসপেন্ড তো শাস্তি, এই 6 মাস পরে তুই আবার রিভিশনে দিয়ে তুই পাতাটা নিয়ে যাবে, এরকম করতে পারে। ডিপেন্ড করে রীতিটা হওয়ার পরে দের মিউনিসিপালে কি ডিসিশন নেয়, এটা তারা তাদের ব্যাপার। বাট viene immediatamente ritirata, আপনি নিয়ে নিবে পাতেন্টাটা durante la situazione, যখন চলবেন আপনি পাতেন্টটা নিয়ে নিবে। যখন পুলিশ কন্ট্রোল দেওয়ার পর দেখলো এই পাতেন্টটা কোনো পন্থী নাই, এবং এই পাতেন্টার এগেনস্টে একটা রিভিশনের জন্য একটা নির্দেশ ছিল, একটা নির্দেশনা ছিল, রিভিশনে দেওয়ার জন্য একটা চিঠি পাঠাইছিল, অথবা একে পুলিশ আগে বলছিল রিভিশনে দিস, রিভিশনে লাগায় ট্যাগ লাগায় রাখছে, দেন আপনার পাতেন্টটা পুলিশ কি করবে? নিয়ে নিবে। La নিয়ে যাবে। patente di guida viene immediatamente ritirata durante la circolazione quando il conducente obbligato a sostenere un esame di revisione, যখন চালকের জন্য বাধ্যতামূলক ছিল একটা রিভিশনের পরীক্ষা দেওয়ার, সে নন ভিসি সত্যপোস্ত নেই termini prescritti, যে সময় দিছিল এই সময়ের মধ্যে তোমার রিভিশনে দিতে হবে, সে সময়ের মধ্যে সে রিভিশনে দেয় নাই, সেক্ষেত্রে পাতেন্টটা যখন সে ড্রাইভ করবে, যখন কন্ট্রোল দিবে অথবা তার বাসায় চিঠি পাঠায়, পাতেন্ট কি করবে? রীতিরা হবে। নিয়ে ঠিক আছে? যাবে। জি জি বেড়ে। ওকে।
সময় দিয়ে দেয় যে এই কদিনের মধ্যে তোমার রিভিশনে দিতে হবে, বুঝতে হবে, বেরো। vero. La patente di guida di categoria B è confermata dal prefetto a seguito di visita di accertamento dei requisiti morali. Falso. রিগুজিতি মোরালি, চরিত্র। চারিত্রিক, চারিত্রিক নৈতিকতা, নৈতিকতা চারিত্রিক সনদপত্র আর কি। ওকে, পরিবহন নৈতিকতা সার্টিফিকেটের মাধ্যমে আপনার পাতেন্টের বি নিশ্চিত করে না, আপনার হলো ভিজিতা মিদিকার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিজিতা ভিজিটা আচ্ছা ভাইয়া, মেডিকা। এখানে আমার একটা কথা আছে, এইগুলা কি ভিজিটা মেডিকা এগুলা কি মানে আউট স্কুল থেকে দেয় নাকি পার্সোনাল ডাক্তারের কাছ থেকে দেয়? অটো স্কলার থেকে ভিজিটা মিদিকা করতে পারবেন। পার্সোনাল ডাক্তার তো একটা সার্টিফিকেট প্রথমে দিবেই। ওই সার্টিফিকেট পাওয়ার পরে ভিজিটা মিদিকা করতে হয়। প্রথমে পার্সোনাল ডাক্তার। আরেকটা বিষয়, হ্যাঁ, কুফে আছে না হেডফোনের লেগে যে মার্কাতি ব্লোটা আনতে হয়, এটা কি আউট স্কুল থেকে দিবে নাকি আমার নিজে আনতে হবে? অটো স্কলারে পেমেন্ট করলে ওরা মার্কেট দিয়ে বললো দিয়ে কুফিয়ে নিয়ে দিবে, অথবা আপনি মার্কেট কিনে নিয়ে ওদেরকে দিতে পারেন, ওরা ওটা সেট করে দেবে, সমস্যা নাই। 16 ইউরো মার্কেট দিয়ে বললো, যেটা তামাকিতে ওকে পাওয়া ওকে। যায়। ওকে, তো পাতেন্টটা বি নেওয়ার জন্য আমাকে অবশ্যই কি লাগবে? ভিজিতা মেডিকা, চোখের টেস্ট লাগবে, চোখের টেস্ট লাগবে। সো চোখের টেস্টের জন্য প্রথমে আমার আগে পার্সোনাল ডাক্তার একটা সার্টিফিকেট নিতে হয়, হেলথ সার্টিফিকেট, যে তোমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা পাতেন্টটা পাওয়ার জন্য। অনেকে ডায়াবেটিস অনেক হাই থাকে, প্রেশার অনেক হাই থাকে, তাদের জন্য প্রাথমিক অবস্থায় ভিজিতা মেডিকা দেয় না। আগে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করাতে হয়, প্রেশারটা কন্ট্রোল করাতে হয়, দেন কি করে ভিজিতা মেডিকার চোখের হুম, সার্টিফিকেটটা দেয়। তো এই জন্য পার্সোনাল ডাক্তার যখন সব নো নো দিবে, ওর ডায়াবেটিস নাই, ওর হাই প্রেশার নাই, ওর মানসিক কোনো সমস্যা নাই, দেন আপনি অতস্কলায় থেকে অথবা মথুরাইজেশনের অনুমোদিত উজলা থেকে, যেখানে আমরা কুদিস স্কেলে বানাই, ওখানেও ভিজিতা মেডিকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকে আপনি করতে পারেন। আবার অতস্কলার মধ্যে সপ্তাহে একদিন ভিজিতা মেডিকার ডক্টর আসে, এরা আপনাকে এ বি সি লেখা দূরে থেকে দেখাবে, আপনাকে এক চোখ বন্ধ করে একটা চশমা লাগায় বলবে এটা কি, এ এ বি বি সি সি, আপনি ওরকম বলবেন, দেন ওরা একটা সার্টিফিকেট দিয়ে দিবে। ঠিক আছে? ওই ভিজিটা মেডিকা দিয়ে আপনাকে পাতেন্ট দাবি কি করা হয়? কনফার্ম করা হয়। তো নৈতিকতা সার্টিফিকেট দিয়ে না, সেগুলো হবে কি? ফালসো। falso. তবে যদি আপনার নৈতিকতার অবক্ষয় হয় পাতেন্টটা পাওয়ার পরে, তাহলে কিন্তু পাতেন্টটা কি হতে পারে? রেবোকা হতে পারে। নৈতিকতার অবক্ষয় মানে কি? পাতেন্টটা পাওয়ার পর ওরা ধরা গাড়ি চালাইতেছেন, আপনি ড্রাগ সাপ্লাই দিতেছেন, আপনি মনে করেন যে মানব পাচার করতেছেন, ওরা ধরা আপনার চরিত্র নষ্ট হয়ে করে ফেলাইছেন, তখন পাতেন্টটা কি হতে পারে? রেবোকা হতে পারে। কিন্তু পাওয়ার জন্য পেনাল কেস হয়ে যায়। প্যানেল কেস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনার এই যে রিকুইস্ট মোরালি নৈতিকতা সার্টিফিকেটের প্রয়োজন নাই। না। ক্লিয়ার? ফালতু প্রশ্ন। Il conducente che non supera l'esame di revisione della patente subisce la revoca della patente stessa. বেরো। Però, এই conducente যে বলছিলাম, conducente che non supera, superare মানে পাশ করলাম, l'esame di revisione, আপনাকে রিভিশনে দিতে পাঠাইছে, পন্থী জেলা জেলা রিভিশনে পাঠাতে পারে, অথবা আপনাকে যদি দ্রব্যও হয়, আপনার ড্রাইভিং এর সন্দেহ। স্টাইলে সন্দেহজনক মনে হইলো, আপনি কার্তেল্য বোঝেন না, আপনি টাকাটা কিনা পাতেনটা লইছেন, কার্তেল্য জিজ্ঞেস করলো, তো সামনে দেখা যেতেছে অব্লিক ইউজফুল দা দেশরা, এটা মানে কি? আপনি কইলেন সামনে দেশরা, আমার মনে হয় ডানে যাওয়া যাইবো না, বিয়েটা তো ডানে যাওয়া, ওই যা তুই রিভিশনে দেয়, তুই তো কার্তুলি বুঝোস না, পাতানটা মেসেজ করে ঠিক। তখন আপনি রিভিশনে যদি পাস না করতে পারেন, পাতানটা কি হবে? রেবোকা, বাদ হয়ে যাবে। আরেকটা কারণে রেবোকা হয়, যদি আপনার পাতেনটা সাসপেনশনে দিছে আপনাকে, লাইক আপনার 6 মাস, আপনি এমন একটা অন্যায় করছেন যে 6 মাস আপনার গাড়ি চালাতে পারবেন না। যেমন মনে হয় অনেক সময় আপনি যদি হাইপোটেনসার গাড়ি চালান, লাইক প্রথম 3 বছর, আমাদের কুইজে আছে 1 বছর 55 কিলোমিটার বেশি আমরা কি করতে পারবো না, প্রথম বছর চালাতে পারো। গাড়ি চালাতে পারবো না, সর্বোচ্চ 55 কিলোওয়াট ছোট গাড়ি চালাতে হবে। এটা কুইজে আছে, কুইজ চেঞ্জ হয় নাই, কিন্তু বাস্তবে সালভিনে টাইম চেঞ্জ করছে, যে প্রথম 3 বছর 105 কিলোওয়াট পর্যন্ত চালাতে পারবো। 1 বছরকে বাড়ায় 3 বছর করছে, আর পোতেনসা বাড়ায় 105 করছে, 105 কিলোওয়াট। আর আর পাতাতে পাওয়ার পরে ল্যাম্বরগিনি নিয়ে নামলেন, একটা মার্সিডিস নিয়ে নামলেন, একটা বিএমডাব্লিউ নিয়ে রাস্তায় নামলেন, তখন যখন পুলিশ কন্ট্রোল দিয়ে বলবে তুই নতুন পাতেন, এখন 3 বছর হয় নাই, তুই 200 কিলোওয়াটের গাড়ি চালাইতেছস, তখন পাতেন দেখে দিতে পারে, রেভোক সাসপেনশন হইতে দিতে পারে। 3 মাস, সাসপেন্ড। 3 মাস সাসপেনশনে, 3 মাস তুই আর গাড়ি চালাতে পারবি না। দেন আপনি মনে করেন যে পাকনামি করে 3 মাসের মধ্যে আবার গাড়ি নিয়ে নামছেন, তখন পুলিশ কন্ট্রোল করে দেখলো কি রে, তোর পাতেন্ট না সাসপেনশনে ছিল, তুই 3 মাস আগে আবার গাড়ি নিয়ে নামছস, তোর পাতেন্ট কি হবে তখন? রেভোকা। রেভোকা। রেভোকা সাসপেনশন মানে কি? আপনার হলুদ কার্ড দিল, কি দিল? হলুদ কার্ড। হলুদ কার্ড, তো পরবর্তী লাল কার্ড। ফুটবলে যখন ফাউল করে প্রথমে কি করে? হলুদ কার্ড দেয়। এরপর আবারও যখন ওই প্লেয়ার ফাউল করে, তখন দুইটা হলুদ কার্ড মিলে কি হয়? একটা লাল কার্ড। লাল কার্ড হয়ে যায়। লাল কার্ড মানে কি? একদম পাতেন্টটা বাদ। বাদ। তো সাসপেনশন অবস্থায় যদি গাড়ি চালায়, পাতেন্টটা কি হতে পারে? রেভোকা। বাদ। আবার আচ্ছা পেলে, রিভিসিওনে, বলেন।
রেভোকা যদি হয় কখনই কি আর পাতেন্টটা নেওয়া যাবে না? রেভোকার নর্মালি মেয়াদ থাকে 3 বছর। 3 বছর আর নেওয়া যায় না, মিনিমাম থাকে 3 বছর। তারপর আপনার অন্যায়ের উপর ডিপেন্ড করে 5 বছর, 6 বছর, 10 বছরও থাকতে পারে রেভোকা। রেভোকা একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দেয়। তো নর্মাল যে রেভোকা গুলো হয় সাধারণত 80% রেভোকার মেয়াদ থাকে 3 বছর। তো 3 বছর পরে তুমি আবার থিওরি গুইদা দিয়ে আবার পাতান নিতে পারবা। বা ডিপেন্ড করে আপনার অন্যায় যদি বেশি গ্রাবে হয়ে যায়, একটা একটা ইউটার্ন দিয়া একটা অতস্থার মধ্যে অ্যাক্সিডেন্ট করে 10-12 জন মাইরে ফেলাইছেন, তখন দেখবেন 10 বছরের জন্য আপনাকে জেলেই তো থাকবেন আপনি 10 বছর। তখন আপনার পাতেন দাতে কি করবেন বুঝেন নাই? তো নর্মালি নর্মাল যে অকারেন্স গুলো, রিভিশনের পরীক্ষাতে ফেল করছেন, তখন 3 বছরের জন্য রেবোকা থাকবে। সাসপেনশনে পাতেন দাতে আপনি আমার গাড়ি চালাইছেন, তখন 3 বছরের জন্য কি থাকবে? রেবোকা থাকবে। রেভোকা। ঠিক আছে? যেমন লাল কার্ড খাওয়ার পরে কি করে, ওই ম্যাচটা খেলতে পারে না, পারে নাই, পরবর্তী ম্যাচও কি করতে কয়েক পারে না ম্যাচ সে, কয়েক ম্যাচ বাদ দিয়ে দেয়। কয়েক ম্যাচ বাদ যায় না, কয়েক ম্যাচ। জি জি জি। ওই রকম যে রেবোকা মানে এই না যে আমি এই এই ম্যাচই খেলতে পারবো না, আমার আগামী কয়েক ম্যাচ বাদ হইতে পারে। তো ডিপেন্ড করে আপনার অকারেন্সের উপরে। আশা করি আমরা আজকে এই ক্লাসগুলো থেকে অনেক কিছু প্র্যাকটিক্যাল শিখতে পারতেছি। ফাইন। সো আমি পাস না করতে পারলে পাতানদারের বোকা হবে, ভেড়া প্রশ্ন। এবং নর্মাল আমরা যে থিওরি গুলো পড়ি না, এরকম থিওরি গুলো থেকেই রিভিশনে হয়। রিভিশনে অবশ্য অধ্যায় আরো কম থাকে, কয়েকটা অধ্যায় কম থাকে। অত স্কলায় গেলে ওরা রিভিশনের কোর্স করায়, বিভিন্ন অত স্কলায় আছে। Circolare sulla corsia di emergenza in autostrada, al di fuori dei casi previsti, comporta una perdita di punti sulla patente. ধরো হ্যাঁ, 10 পন্থী সাসপেনশন কাটে, হইতো। কয় পন্থী কাটে? দশ 10 পন্থী পর্যন্ত কাটে। বেশি। যদি কোর্সে দিয়ে এমার্জেন্সির মধ্যে আপনি ইমার্জেন্সি ছাড়া চলেন, ইমার্জেন্সি কারণ ছাড়া চলেন বা ওখানে থেমে থাকেন, তাহলে প্রথমেই 10 পন্থী কাটবে। আর যদি নতুন পাতেন্তা হন, তাহলে কয় পন্থী কাটবে? 20 পর্যন্ত, 15 20 পন্থী পর্যন্ত কাটবে। হয়। 15 পর্যন্ত না? 15 পন্থী এখন 20 পন্থী কখনো কাটবে না। নর্মালি যদি কাটবে না। আপনি একসাথে একসাথে অনেকগুলো অকারেন্স করেন, একসাথে লাইক সিট বেল্ট পরেন না, এই জন্য 6 পন্থী। লাল বাতি অতিক্রম করছেন, আরো 6 পন্থী। গতিসীমা বেশি, আরো 6 পন্থী। কত হলো? 3 6 18। 18। ফোনে কথা বলতেছেন, আরো 6 পন্থী। তাহলে 4 6 কত হলো? 24। 24। তো একসাথে এতগুলো অন্যায় করছেন আপনি একই টাইমে। লাল বাতি অতিক্রম করছেন, গতি বেশি ছিল, সিট বেল্ট পরেন নাই, ফোনে কথা বলছেন। তো যদি একসাথে অনেকগুলো অকারেন্স করেন, একত্রে সর্বোচ্চ কত পন্থী কাটবে? 15 পন্থী। 15। 15 পন্থী। তেমনি নতুন অবস্থায় প্রথম 3 বছরের মধ্যে কোর্স দিয়ে ইমার্জেন্সিতে চালাইতেছেন, সামনে কারে যাতে জ্যাম, অনেক জ্যাম, ট্রাফিক জ্যাম, আপনি ইমার্জেন্সিতে ঢুকে গেছেন, পুরুত করে ঢুকে গেছেন, পিছনে পুলিশ আপনার পিছনে এসে হর্ন বাজায় থামায়া আপনার 15 পন্থী কাইটা নিবে পাতেন্ডা থেকে। আমরা কোর্স ইমার্জেন্সি চলতে পারবো যদি উষিতা হয় যন্ত্র, চিনকুইচেন্তো, মেত্রি। যদি কারে যাতে জ্যাম থাকে, ইন্টেন্সো ট্রাফিকও থাকে, রাস্তা অনেক জ্যাম, অনেক জ্যাম, অনেক জ্যাম। সো কোর্সে দিয়ে ইমার্জেন্সি দিয়ে আমরা যদি উশিরে হই, যে আমি সামনে গিয়ে উশিরে হবো, বা সামনে কোনো অটো গ্রিল আছে সেখানে গিয়ে আমি রেস্ট করব, কাফে টাফে খাবো, যদি উশিরা যদি 500 মিটারের মধ্যে থাকে, 500 মিটারের মধ্যে, তাহলে আমি কোর্সে দিয়ে ইমার্জেন্সিতে কি করতে পারবো? চলতে পারবো। পারবো। যদি রাস্তায় কি থাকে? অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে। এছাড়া কোর্সে দিয়ে ইমার্জেন্সির মধ্যে আমি অসুস্থ হয়ে গেলে আমি এখানে গিয়ে সর্বোচ্চ 3 ঘন্টা রেস্ট করতে পারবো। আমার শারীরিক যে কন্ডিশনটা স্বাভাবিক হওয়া পর্যন্ত সর্বোচ্চ 3 ঘন্টা ওয়েট করতে পারবো। একটু মুখ দিলাম, একটু বমি করলাম, বা কোনো যাত্রী অসুস্থ হয়ে গেলে এখানে থামাইতে পারবো, বমি করলো, মাথা ঘুরলো, একটু পানি খাইলো, এরকম করতে পারো। অথবা গাড়ি নষ্ট হয়ে গেলে সর্বোচ্চ 3 ঘন্টা আমরা এখানে গাড়ি রাখতে পারবো। এই কারণগুলো ছাড়া মাঝে যদি, মধ্যে ওরা। হ্যাঁ, এই কারণগুলো ছাড়া যদি রাখি, circolare sulla corsa di emergenza in autostrada al di fuori, মানে বাহিরে, দে কাজী প্রেভিস্তি, যে কারণগুলো উল্লেখ করা ছিল, প্রেভিস্তি মানে কি? উল্লেখিত। উল্লেখিত কারণগুলা কাজী, উল্লেখিত কারণগুলোর বাহিরে যদি আমি করছি ইমার্জেন্সির মধ্যে আমি চলি বা গাড়ি রাখি, সেক্ষেত্রে কম পড়তা ওনা পেয়ে দিতে দি পন্থী সুল্লা পাতেন্তে পাতেন্তে কি হবে? পাতেন্তে। পন্থী কাটা বেরো। যাবে। এখানে ওনা পন্থী মানে কিন্তু এক পন্থী না, মানে একটা কথার কথা, যে ওখানে ওখানে করলে কিন্তু ওনা পেট দিতা হারাবেন। হারাবেন, ওনা পেট মানে কি? হারাবেন। দি হারানো। পন্থী সুল্লা পাতেন্তে পাতেন্তে পন্থী হারাবেন। নির্দিষ্ট করে বলে নাই কিন্তু 1 পন্থী হারাবেন, 2 পন্থী হারাবেন, এমন কিছু বলে নাই। নর্মালি বলছে হ্যাঁ, পেট দিতে পন্থী বেরো। আর স্বাভাবিকভাবে 10 পন্থী কাটে ওখানে। আবার যদি আপনি দপ্য স্ত্রীসা কন্টিনিউ দেওয়া থাকে, দপ্য স্ত্রীসা কি দেওয়া? কন্টিনিউ দেওয়া। এ মানে কন্টিনিউ কি? দেওয়া। রাস্তাটা দপ্য সেন্স হবে, কোনোভাবে ওভারটেক করা যাবে না। ওভারটেক করা যাবে যাবে এটার ভিতরে থেকে, কিন্তু এটা সুপার রাইডে করে ওভারটেক করা যাবে না। যাবে না। দপ্য স্ত্রীসা থাকলে যদি আপনি একটা গাড়িকে ওভারটেক করতে ওই দিকে গেলেন, অন্তত আপনার বাম চাকাও যদি ওই দিকে যায়, আপনার পাতা থেকে 10 পন্থী কেটে নিবে, পুরা পেরিকুলজ। আর নর্মাল যে একটা স্ত্রীসা, এখান থেকে গেলে 6 পন্থী কাটবে ওভারটেক করলে, যদি ওর অতিক্রম করে ওভারটেক করেন। La sospensione della patente è disposta quando il conducente circola abusivamente con veicolo sottoposto a sequestro. ভেড়ো। এটা
আপনার আপনার গাড়ি চলাচলের জন্য উপযুক্ত না, হতে পারে না, অনেক সময় গাড়িতে অনেক বৃষ্টি জি। কি হচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এই গাড়িটা ওরা বলে দিল যে গাড়িটা বিবেচনা না করায় তুমি রাস্তায় আর কি করো না, চলতে নামায়ও না। পারে। নামায়ও না, অনেক সময় গাড়ি সিলকালা করে দেয়, গাড়ি কি করে দেয়, সিলকালা সিল করে গেলা। দেয়, ভলান্তার মধ্যে এরা লক লাগাই দেয়। এই গাড়ি তুমি আর চালাতে পারবে না, এই গাড়ি রাস্তায় চলাচলের জন্য কি পুরাই অনুপযুক্ত। নিশ্চিত। অনুপযুক্ত, অথবা আপনার ওই গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে ওই গাড়ির এগেনস্টে কোনো মামলা আছে, যে গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই গাড়ি না যখন আপনি রাস্তায় নামবেন, যেটা না সে চলাচলের নিয়ম নাই, এই গাড়ি চালানোর কোনো নিয়ম নাই, গাড়িটার চলাচলের অনুপযুক্ত, জব্দ করা, সে কুছ তো মানে কোনো মানে কি জব্দ করা, মানে জব্দ করা, অথবা যেটা চলাচলের আর কি নাই, অনুমতি নাই, এমন গাড়ি যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার পাতেনটা কি হবে, সসপেনশন hয়ে যাবে। Sospensione. La sospensione della patente disposta quando il conducente circola abusivamente con veicolo sottoposto a sequestro, মানে একটা জব্দ করা গাড়ি নিয়ে যখন অবৈধভাবে, অবৈধভাবে মানে কি, অবৈধভাবে, abusivamente, বুঝে মানে Obvio. বুঝার তো মিথ্যা, অবৈধ, অবৈধভাবে যখন একটা জব্দ করা গাড়ি বা যে গাড়িটা ইটিলিতে চলার নিয়ম নাই, এমন গাড়ি না যখন চলবেন, পাতেনটা কি হবে, সাসপেনশন হবে। Sospensione. যেমন অনেক সময় আছে আপনি যদি গাড়ির চাকা চেঞ্জ করেন, পিছনের যে চাকা, সামনে যে চাকা, গাড়ির চাকার যে পরিমাপ গুলা, এটা গাড়ির কার্তাদি সিটক্রসনের মধ্যে উল্লেখ আছে যে কি পরিমাণ চাকা, কি আকৃতির চাকা লাগাইতে হবে। আপনি যে পাকনামি করে আরো বেশি বড় চাকা, ডিমেনশনে গ্রান্ডে অথবা আরো উড়াধুরা কিছু চাকা লাগাইলেন, চিরকো চেঞ্জ করলেন, তাহলে পাতানটা কি হতে পারে, সাসপেনশন। Sospensione. তো এই জিনিসগুলো বলা হচ্ছে, তো ভেড়ো প্রশ্ন। la sospensione della patente è disposta quando si lascia il veicolo in sosta negli spazi destinati ai disabili. Vero. ফালতু, punti Falso কাটবে। এটা। punti কাটবে ভাই, সরি। হ্যাঁ, punti বললাম কাটবে। না যে punti কাটবে, কিছু কিছু কাজ আছে, সব কাজ সাসপেনশন হয় না। যেটা নাকি ডিসএবল, প্রতিবন্ধীর জন্য যে সংরক্ষিত প্রতিবন্ধী। জায়গা, ওইখানে আমরা পার্কিং করলে 6 পুন্তি কাটবে, অনেক টাকা জরিমানা, 200-300 টাকা কি আসে, জরিমানা আসে। জরিমানা এখন বলতে আসছে। প্লাস সাসপেনশনে হবে, পাতাটা সাসপেন্ড হয়ে যাবে, প্রতিবন্ধীর ওখানে গাড়ি পার্কিং সাসপেন্ড হবে না, পাতেনটা কি হবে, punti কাটবে। পুন্তি কাটবে। দেন যখন সাসপেনশন নে বলবে, সাসপেনশন নে মানে পাতেনটা নে, 2 মাস 3 মাস 6 মাস নিয়ে যা, সাসপেনশন নে। আর সাসপেনশন নি যেটা স্প্রিং, গাড়ির যে স্প্রিং আছে না, ওটা কি বলে, সাসপেনশন নি। Sospensione. নি। আই আই কিন্তু, থাকে লাস্টে। হ্যাঁ আইটা স্প্রিং এর মতো লম্বা, এরকম আই স্প্রিং, আমর্টিজাতরের দ্বন্দ্ব থাকে, ওই হিসাবে সাসপেনশন নি স্প্রিং, আর সাসপেনশন নে মানে কি, স্থগিত করা। Circolare in un giorno festivo con un autocarro carico di massa complessiva a pieno carico inferiore a 3,5 tonnellate comporta una perdita di punti sulla patente. ফালসো। কত সুন্দর কথা বল। সিরকুলারে চলা, ইন un giorno festivo, ফেস্তার দিন, সাবাতো দোমিনিকা এদের কি, ফেস্তার দিন হতে পারে, চেষ্টা। 31st নাইট, নাতালের দিন, ফেস্তার দিন, জর্নো ফেস্টিভো, con un autocarro carico di massa complessiva pieno carico inferiore 3.5 টন, ইনফিরিয়র হোক সুপারিয়র হোক, একটা ফেস্তার দিন যদি আমি অত অত কারণে বের হই, তাহলে আমার পন্থী কাটার কারণ কি, কোন কারণ আছে, কোনো কোন কারণ কারণে? নাই। আমি অটোবুস নিয়ে বেরোলে সমস্যা কি, ফেস্তার দিন যদি আমার পাতেন্টা থাকে ডি, অটোবুস নিয়ে বেরোইলাম, সমস্যা, কোনো সমস্যা নেই। তো জন্য সমস্যা নেই। ফেস্টিভ্যাল মধ্যে আমি যদি চালাই, এমন বলে নাই যে আমি এই রেপেদনালে চালাচ্ছি, এমনও বলে নাই যে আমি গির্জার সামনে গিয়ে চালাচ্ছি, ওরা গির্জার মধ্যে সবাই উপাসনালয়ের মধ্যে ওরা ইবাদত করতেছে, আমি ওদের সামনে গিয়া অতকার নিয়া ঘুরবা লাগছে, হর্ন বাজাবা লাগছে, এমনও কিছু কয় না, নর্মালি খালি কইছে সিরকুলারে ইনুন জন্য ফেস্টিভো, ফেস্তা দিন যদি তুমি চলো একটা অত গাড়ি যার ওজন 3.5 টনের কম, তাহলে তোমার পাতেন্টা থেকে পন্থী কাটা যাবে, বুঝতে হবে, ফালসো। ফালসো। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare. Vale 5 anni se rilasciata o confermata a chi non ha superato i 50 anni di età. ফালসো। ফালতু প্রশ্ন। পাতেন্টটা 10 বছর থাকবে। এখানে বি এ, খেয়াল রাখে বি, আর যখন বি এস বলবে, কি বলবে, বি এস, বিয়ে। বি স্পেশালে, বৃহস্পতিবার। বি স্পেশালে, প্রতিবন্ধীদের পাতেন্টটাকে বলা হয় বি বিয়ে। স্পেশালে। ওইটার মেয়াদ থাকে কয় বছর, 5 বছর, 5 anni। বি এস টা। সো বি এর সাথে বি এস মিলাবেন না কেউ, হ্যাঁ, বি হলাম পাতেন্টটা, বি পাওয়ার পরে আমি স্পেসিফিক বড় রিমোট কিনে গুইদা করলে সর্বোচ্চ 60 টন পর্যন্ত আমি গাড়ি কি করতে পারবো, চালাতে পারবো, মানে গাড়ি এবং চালাতে রিমোট, পারবো। গাড়ি এবং রিমোটকে একত্রে 60 টন পর্যন্ত আমি
ড্রাইভ করতে পারবো। গাড়ির ওজন 3.5 টন, রিমোটের ওজন 3.5 টন। 3.5 টন। প্রথম অধ্যায় পড়ে আসছি, এটা বি এ তে চালানো যাবে। তো বি, বি এ, বি নমান্তা সেই, এবং পাতে আ দুই সবগুলা ম্যাথ থাকবে 10 একই। anni 10 anni non ha superato i 50 anni di età। 50 বছর অতিক্রম যদি না করি, এর আগে যদি পাতেন্তা পাই, আমার মেয়াদ থাকবে 10 বছর, এবং মেয়াদ উত্তীর্ণ হবে আমার ডাটা দি কমপ্লেআন্নো, আমার জন্ম যে ডেট, জন্ম যে মাস, যে ডেট, সেই ডেট অনুযায়ী এটা কি থাকবে, এক্সপায়ার ডেট থাকবে। যাদের রেসিডেন্ট কার্ড আছে, রেসিডেন্ট কার্ডের মেয়াদও কিন্তু 10 বছর থাকে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয় আমাদের জন্ম জন্মদিনের দিন। জন্ম তারিখের মধ্যে। আমার 22শে আগস্ট, আমার রেসিডেন্টের মেয়াদ শেষ 22শে আগস্টে, আমার পাতাদার মেয়াদও শেষ 22শে আগস্টে। আর আন্ন বছর কাউন্ট হবে 10 বছর অতিক্রম করে পরবর্তী বছরে গিয়ে। লাইক মনে করেন আজকে হলো 16ই অক্টোবর, 16/10/2025, তাই না? 25। জি জি। এখন আপনার জন্ম তারিখ ছিল 10 অক্টোবর, 10/10/2025 আপনার জন্ম তারিখ ছিল। এখন আপনি যদি 16 তারিখে পাতেনটা পান, নর্মালি যদি 10 বছর কাউন্ট করেন, তাহলে 16/10/2035 আপনার কয় 26। বছর হবে পাতেনটা? ও সরি, 2035। 35 কয় বছর হবে? দশ 10 বছর বছর। কিন্তু যেহেতু আমার জন্ম তারিখে শেষ হয়ে যাবে, তো ওরা কি এই 10 10 দিবে, 10 বছর কম দিয়ে শেষ করবে? না, এরা না 10 বছর না। পার হইয়া 2036 সালের 10 অক্টোবরে গিয়ে আমার পাতেন্টার কি দিবে, মেয়াদের না দেবে। উত্তীর্ণ ডেট দিবে। সো তার পাতেন্টার মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে জন্ম ডেটের উপর বেস করে মেয়াদ উত্তীর্ণ হয়। তো সেই ক্ষেত্রে এমন না যে আজকে পাতেন্টা পাইছেন, আজকে থেকে 10 বছর শেষ হবে, এমন না। আপনার আজকে থেকে 10 বছর পরে আপনার জন্ম তারিখ যেদিন, যে মাস, সেটা 10 বছরের বেশিও হয়, 10 বছরের কম দিবে না। 10 বছর 2 মাস 3 মাস বেশি অনেকে পায়। যেমন যদি কারো জানুয়ারিতে জন্ম হয়, লাইক জানুয়ারির 1 তারিখে, এক এক জানুয়ারি 1 তারিখে দুই ধরেন হাজার জন্ম, ধরেন 1/1/2000 সালে ধরেন, সমস্যা নাই, 2000 সালে জন্ম, জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখ। সে আজকে পাতেন্তা পাইছে, আজকে কয় তারিখ, 16/10/2025। 25। তাহলে এর জন্ম তারিখ, পাতার ম্যাচ শেষ হবে হলো এক 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 দুই হাজার এক ছত্রিশ 2036, ছত্রিশ। 2036। কারণ 25-এ যাওয়ার পরে 2035-এ তো আর জানুয়ারি মাসে দিলে তো তার 10 বছরের কম হয়, তাই না? যেহেতু অক্টোবর জি মাস, 9 মাস কমে যায় না? তাহলে তো 9 মাস, জি। 9 বছর 1 মাস পাতেন্তা হয়। তো 2035 না, 36 সাল, 2036 সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হবে পাতেন্তা। তাহলে সে 10 বছর পায়ও, আরো আরো 3 মাস, অক্টোবর আর 3 মাস বেশি পাইলো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস বেশি পাইলো। তো এর জন্য এখানে কুইজে উল্লেখ থাকে দাতা del compleanno। ক্লিয়ার আমরা? ফাইন। জি ক্লিয়ার। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, tutte le volte che il conducente commette una violazione che comporta una decurtazione di punti dalla patente. ফালসো। Altro প্রশ্ন। La patente di guida viene immediatamente dichiarata, আপনার পাতেন্টটা নিয়ে নিবে durante la circolazione, যখন ড্রাইভ করবেন। আর পুলিশ কন্ট্রোল পাতেন্ট কি করবে, নিয়ে নিবে নিয়ে। tutte le volte, প্রত্যেক ক্ষেত্রে, che il conducente commette una violazione che comporta di una decurtazione di punti dalla patente, মানে punti কাটার মতো কোনো অন্যায় করলেই পাতেন্টে আপনার রিতিরারে করবে, এমন বলা হচ্ছে। যেমন সিট বেল্ট পরেন নাই, আপনি ড্রাইভ করতেছেন, আপনার পুলিশ কন্ট্রোল দিয়ে পাতেন্টা থেকে শুধু 6 পন্থী কাটবে, পাতেন্টা নিবে না। লাল বাতি অতিক্রম করছেন, লাল বাতি অতিক্রম করছেন, আপনি পুলিশে কন্ট্রোল দিয়ে বা ক্যামেরা চেক, ক্যামেরা যখন ছবি তুলবে তার নাম্বার বাসায় জরিমানা পাঠাবে, এবং পন্থীর জন্য পাতেন্টার নাম্বার চাবে, ওখান থেকে পন্থী কাটবে। সো এরকম পন্থী কাটা অন্যায় করলে কিন্তু পাতেন্টা কি করে না, রিতেরারে করে না। করেন। কিছু কিছু কাজ আছে, যেমন ওই যে মাতাল অবস্থায় গাড়ি চালাইতেছেন, পাতেন্টা রিতির হইতে পারে, একটা অ্যাক্সিডেন্ট করছেন, পাতেন্টা রিতির হইতে পারে, তাই না? এরকম জি জি। বেশি কালো ধোয়া বেরোতেছে, পাতেন্টা রিতির তারপরে হইতে ডোব পারে। দিয়েও থাকলে নিতে পারে। উপায় থাকলে ঋতুর হইতে পারে, রিভিশনের জন্য ঋতুর হইতে পারে, রিভিশনের পরীক্ষা দেন নাই, ঋতুর হইতে পারে। বাট বলা হচ্ছে তুত্তি লেভেল প্রত্যেক ক্ষেত্রে পন্থী কাটার মতো অন্যায় করলেই প্রত্যেকটা অন্যায়ের ক্ষেত্রে পাতেন্টা ঋতুর হবে, এর জন্য কিছু হবে ফালসো। ফালসো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ঋতুর হইতে পারে, লাইক আমি আমি ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলে গাড়ি চালাইতেছি, তো একটা গ্রাবে একটা সিচুয়েশনের মধ্যে ইনপুট পার হইলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আমার পন্থীও কাটবে, পাতেন্টা রীতিরারও হইতে পারে। বাট বলা হচ্ছে তুত্তেলে বলতে প্রত্যেক ক্ষেত্রেই রীতিরারে হবে, এর জন্য কিছু হবে ফালসো। ফালসো। La sospensione della patente è disposta quando non si è pagato nei termini il bollo dell'auto. ফালসো। বললো দিল
গাড়ির একটা সিটি ট্যাক্স থাকে, বললো অত মানে কি, গাড়ির একটা সিটি সিটি ট্যাক্স। ট্যাক্স। আপনি যে শহরে রেসিডেন্ট আছেন সেই শহরে গাড়ির পোতেন্সিয়াল উপর ভিত্তি করে, গাড়ি কবে ইমাত্রিকুলত হয়েছে তার উপর ভিত্তি করে প্রতি বছর বছর একটা ট্যাক্স আছে, সিটি ট্যাক্স। যেমন গাড়ির পোতেন্সিয়াল কম হলে 200 টাকা, 200 ইউরো, 300 ইউরো এরকম পর্যন্ত আসে। আমারটার পোতেন্সিয়াল বেশি, আমারটার বললো আসে সিটি ট্যাক্স আসে 1400 ইউরো, 1470 ইউরো বছরে। তারপর আবার নর্মালি যদি পোতেন্সিয়াল কম হয়, লাইক গাড়ি অনেক আগের গাড়ি, পুরোনো গাড়ি, সেক্ষেত্রে বললো আবার কম আসতে পারে। প্রতি বছর বছর আপনার বাসার অ্যাড্রেসে বললো তো চিঠি আসবে সিটি ট্যাক্স পাগারে করার জন্য। সেটা পাগারে না করলে আপনি গাড়ি যখন বিক্রি করতে যাবেন অথবা গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি চেঞ্জ করতে, তখন আপনি আটকাই দিবে, বলবে ফেরমো আমিস্টাতিভা, ফেরমো আমি আমিস্টাতিভা। দিবা। গাড়ি এটা বিক্রি করতে পারবেন না, গাড়ি এটা চেঞ্জ করতে পারবেন না। কেন পারবেন না? যে ফেরমো আমিস্টাতিভা আছে, তোমাকে থামায় রাখছে। কেন থামায় রাখছে? তখন দেখবেন ওই যে বললো পাকারে করেন নাই 2 বছরের, তখন গিয়ে 2 বছরে বললো এক্সট্রা জরিমানা থাকবে। 2 বছরে বললো হয়তো বা 300 টাকা বললো প্রতি বছর, 2 বছরে 600 টাকা, তখন আপনাকে 670 টাকা, 680 টাকা দিতে হবে। ওই দিলে পরে ফের মামিস্টার দিবা ছুটে যাবে। বুঝতে পারছি? কিন্তু এর জন্য আপনার পাতেন্টটা সাসপেনশনে হবে না। হবে না। কিন্তু ওই যে গাড়ি আর কি করতে পারবো না আমরা, বিক্রি করতে পারবো না, বিক্রি অথবা করতে সেই গাড়ি আমরা অন্য কারো নামে ট্রান্সফারও করতে পারবো না পাঁচ যদি সাড়ে করতে পারবো না। পাঁচ সালে করতে পারবো না। বললো তো আমরা পাকায় না করি। আর এটা পাকায় না করলে যে সাসপেনশন হবে বা পন্থী কাটবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? যেমন অনেক আছে ইমসের টাকা দেয় না, সরকারি ট্যাক্স দেয় না, তো ট্যাক্স না দিলে কি এগো বাংলাদেশে পাঠায় দেয়? জি না। পাঠায় দেয় না। এত সৌজন্য ব্লক করে দেয়, সৌজন্য না। সৌজন্য রিনিউ হয়, সবকিছু স্বাভাবিক হয়, কিন্তু পরবর্তী যারা বাড়ি কিনতে গেছে লোন পাস হয় না। লোন পাস হয় না কেন? ওই যে ইমস কি করছে, ফের মেরে দিছে, তাই না? যে ওই যে ট্যাক্সের টাকা না দিলে লোন দিব না। তারপরে পাসপোর্ট পায় না, ইটালিয়ান কি পায় না, পাসপোর্ট পায় না। পাসপোর্ট পায় না, পাসপোর্ট। কিন্তু সৌজন্য দেয়, সৌজন্য দিতে, সৌজন্য দে, কামা কাম কাজ কর, কাম কাজ করে সরকারের ট্যাক্সটা তুই আস্তে আস্তে দে, তাই না? কিন্তু নর্মালি ডকুমেন্টস ব্লক করবো না, কিন্তু কি করবো এর ওই যে বাড়ি কিনতে গেলে, তারপর পাসপোর্ট পাইতে গেলে, ফ্যামিলি আটকাই তোমার দিছে আর বউ আনতে যাবো, তখন আটকাই দিব, তাই না? জায়গা মতো আটকাই দিব। ওকে। La revisione della patente di guida può essere disposta a seguito di incidente stradale che ha procurato lesioni gravi a persone. বেরো। কেন? বললাম না, রিভিশনও হতে পারে যদি আপনার একটা একটা অ্যাক্সিডেন্ট করে মারাত্মক ভাবে কাউকে কি করছেন, আহত করছেন। যেমন অ্যাক্সিডেন্ট এমন হয়ে করছেন যে আপনার রাস্তার কোনো নিয়ম কানুন না মেনেই করছেন, ওই যে কন্ত্রমানা ঢুকছেন, কন্ত্রমানা ঢুকে করছেন, অথবা আপনি ওভারটেকের সময় নিয়ম কানুন না মেনে একটা অ্যাক্সিডেন্ট করছেন, এমন কোনো একটা অ্যাক্সিডেন্ট করছেন এবং গ্রাভে লেসিয়ানে আঘাত করছেন, গ্রাভি a persone. La revisione della patente di guida può essere disposta a seguito di incidente, যদি অ্যাক্সিডেন্ট করেন এবং কাউকে যদি মারাত্মক ভাবে আপনি আহত করেন, তাহলে কি হতে পারে, পাতেনটা রিভিশন হতে পারে। রিভিশন হইতে পারে। আবার পাতেনটা কি হতে পারে, এখানে রীতিরও হতে পারে। কি হতে পারে? রীতিরও হতে রীতিরও। পারে। রীতিরও হওয়ার পরে অ্যাক্সিডেন্টের উপর ভিত্তি করে যদি কাউকে মারাত্মক ভাবে আহত করেন, সে 40 দিনের বেশি সে হসপিটালাইজড হয়, তাহলে পাতেনটা কি হতে পারে আবার, আপনি প্যানেলের আসামি হইতে পারেন, প্যানেল কেসে যেতে পারেন। La revisione della patente di guida può essere disposta qualora sorgano dubbi che il conducente sia ancora in possesso dell'idoneità tecnica alla guida. বেরো। যে দ্রব্য, ওই যে কি হইছে? দ্রব্য সন্দেহ। সন্দেহজনক, যে আপনি এখনো মনে হয় গাড়ি চালানোর জন্য উপযুক্ত না, আপনার যে চলাফেরা হাব ভাব, মনে হয় না যে আপনি গাড়ি চালানোর জন্য উপযুক্ত। তো সেই জন্য কি করতে পারে এরা আবার, দ্রব্য থাকলে রিভিশন রিভিশন। দিতে পারে। La sospensione della patente di guida può essere disposta qualora sorgono মানে কি, জাগে, dubbio, সন্দেহ জাগে, che il conducente sia ancora in possesso della idoneità tecnica alla guida, টেকনিক্যাল বইটা। যে এখনো গাড়ি চালানোর জন্য শারীরিকভাবে হয়তো বা প্রস্তুত না, সে কোনো উপযুক্ত। নার্ভাস হয়ে গেছে কোনো একটা ব্যাপারে, বা অ্যাক্সিডেন্ট করে ঘাবড়াই গেছে, সে এখনো প্রস্তুত না, অথবা সে কোনো একটা কারণে কি বলে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পর সে মানসিক ভারসাম্য হারাই ফেললো, তুমি তো এখন গাড়ি চালাতে পারবে না, তো সেই ক্ষেত্রে আবার কি করতে পারে, রিভিশনে করতে রিভিশন পারে। হইতে পারে। তুমি আবার দেখি তো ঠিক মতো চালাতে পারো কিনা, আবার পরীক্ষাতে আসো। La sospensione della patente è una sanzione accessoria che deriva dalla violazione di alcuni articoli del codice della strada. বেরো। সাসপেনশন হলো অ্যাক্সেসরিজ, মানে অতিরিক্ত শাস্তি। সাসপেনশনে কি, অতিরিক্ত অতিরিক্ত শাস্তি। শাস্তি। Sospensione della patente è una sanzione accessoria che deriva dalla violazione di alcuni articoli del codice della strada, লাইক রাস্তার কিছু কিছু আলকুনি আর্টিকেল, সব আইন অমান্য করলেই সাসপেনশন হবে না। আলকুনি মানে কি, কিছু, রাস্তার কিছু কিছু। কিছু আর্টিকলি মানে আইন
আইন দ্বারা যদি আপনি আইন, যে আইন দ্বারা নির্ধারণ করা হয়েছে যে এইগুলা অমান্য করলে সাসপেনশনে চলে যাবে। যেমন যেটা বললাম, গতিসীমা অল্তে করান্তা 40-এর বেশি যদি করেন, তাহলে মূলতার পাশাপাশি, নর্মালি তো মূলতা আসবে, পুন্তিও কাটবে, মূলতা আসবে, পুন্তিও কাটবে, তার পাশাপাশি আবার কি হবে, সাসপেনশনও হতে পারে। সাসপেনশন হবে। এটা হলো সানশনে আসেসরিয়া, অ্যাক্সেসরিজ, একটা আনুষঙ্গিক জরিমানা। বেলা প্রশ্ন। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso, non ha scadenza di validità fino al compimento dei 50 anni di età. ফালসো। মানে এটার কোনো মেয়াদ থাকবে না মানে 50 বছর পর্যন্ত। লাইক 18 বছরে পাতানটা পাইছেন, আপনার 18 থেকে 50 বছর পর্যন্ত মেয়াদ দিচ্ছে আপনার, এমন কোনো কিছু হয়? জি না, জি না। 30 বছরে পাতানটা পাইছেন, আপনার 30 বছরে মেয়াদ দিল যে 50 বছর পর্যন্ত তোমার পাতানটার মেয়াদ থাকবে, তোমার বয়স 50 হয়ে গেলে পরে আবার রিনিউ করো না। 10 বছর, কয় বছর থাকবে? দশ 10 বছর বছর দেশিয়ান। তো নন আ স্কাদেন্সা, এর কোনো স্কাদেন্সা নাই, দি validità fino al compimento dei 50 anni di età, সে 50 বছর না হওয়া পর্যন্ত তার পাতেন্টের কোনো মেয়াদ থাকবে না। ফালসো। La revoca della patente può essere disposta quando il conducente, in autostrada, inverte il senso di marcia o percorre la carreggiata contromano. বেরো। বেরো। রেবোকা, পাতেন্টটা বাদ, লাল কার্ড খাই যাবেন যদি আপনি অটোস্ট্রাদার মধ্যে বা প্রিন্সিপালের মধ্যে কি করেন, ইনভের্টিরে ইউ টার্ন করেন, হাইওয়েতে ইউ টার্ন করেন, এই সেন্সিটি মার্চা যেদিকে যাচ্ছে সবাই, আপনি ঠিক ওই দিকে ইউ টার্ন দিতে ব্রেক করতেছেন, অথবা রেট্রো মার্চা করেন, অথবা কন্ট্রোমানো করেন, তাহলে অবশ্যই পাতেন্টটা কি হবে, রেবোকা হবে। পুরাই মারাত্মক। কারো যদি অ্যাক্সিডেন্ট নাও হয়, আপনি বাইসে যান যদি আনফরচুনেটলি, তারপরেও আপনার কিন্তু পুরো অটোস্ট্রাদা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়, আপনার কিন্তু বাসায় এসে পাতেন্ট দলে নেবে। La sospensione della patente è disposta quando si circola con patente illeggibile o deteriorata. বেরো। খেয়াল রাখি, এখানে কিন্তু নকল পাতেন্তা না, পাতেন্তা ইলেজিবিলে, পাতেন্তা মানে বেগে রাখছেন, ঘষায় ঘষায় দু একটা নাম্বার টাম্বার মুছে দিতে পারি কিনা স্বাভাবিকভাবে, নাইম ভাই? জি জি, বুঝতে পারবো। বুঝতে পারে। অবশ্যই। আবার দ্বিতীয় এটা মানে কি, ভাঙ্গি গেছে, পোলাপান বাচ্চা পাতেন্তা ভেঙে ফেলাচ্ছে, বা কোনো কারণে চ্যাপ্টা হয়ে গেছে, হতে পারে না এরকম? তো জি জি, সেক্ষেত্রে হতে পারে। আপনাকে মুলতা দিবে, কি দিবে, মুলতা দিবে। মনটা। মুলতা দিবে, কারণ আপনার ডকুমেন্ট চেক করলে বুঝতে পারবে যে আপনার নামে একটা পাতেন্তা অলরেডি কি আছে, ইস্যু করা আছে। তো যদি নষ্ট হয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায়, পাঠানটা সাসপেনশনও করবে না, বলছে কি সাসপেনশন হবে, যেটা হবে কি ফালসো। ফালসো, সরি। সাসপেনশন হবে না, মুলতা দিবে আর বলবে যে দ্রুত এটাকে কি করো তুমি, ডুপ্লিকাতো করে নিয়ে আসো, কি করো, ডুপ্লিকাতো। ডুপ্লিকেট। পাতেন্টটা হারাই গেলে যেমন আমরা ডুপ্লিকেট পাতেন্টটা বানাই, ওই রকম বলবে, অত স্কলা গেলেও 100 টাকা নিবে, এরা আপনার পাতেন্টটা আবার নতুন একটা ডুপ্লিকেট পাতেন্ট আপনার বাসার ঠিকানা পাঠিয়ে দিবে। তো সাসপেনশন হবে বলছে, যেটা হবে ফালসো। ফালসো। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando si accerti che il conducente guida con patente la cui validità è scaduta. বেরো। এটা বেরো, কিন্তু ম্যাচ শেষ। আপনার কি হচ্ছে, নিয়ে নেবে। ম্যাচ শেষ। ম্যাচ শেষ হয়ে ম্যাচ গেছে। ম্যাচ শেষ হলে গেলে কি বলবো যে তুমি পাতান আবার রিনিউ করে আসো, ম্যাচ শেষ হয়ে গেছে, পাতান আমাকে দিয়ে বলবো যে তুমি যাও, ম্যাচ শেষ হয়ে গেছে, এটা চালা চালা বাসায় যাও, বাসায় যা আবার অত সাথে রিনিউ করে আসো না, ওরা কি করবে, নিয়ে নিবে। নিয়ে নেবে। যদি ম্যাচ শেষ, তাহলে কি কর, পাতানটা আমার কাছে থাক, যদি ম্যাচ শেষ আমি রিনিউ করলাম, তো জরিমানা দিলাম, তুই জরিমানা লইয়া, জরিমানা পেমেন্ট করে অত স্কলায় যাস, এখন তো গাড়ি চালাতে পারবি না, ম্যাচ পাতান কি মেয়াদি নাই, ম্যাচ গাড়ি চালানো যাবে, চালানো যাবে না। জি না, জি না, জি সেক্ষেত্রে না। পাঠানটা কি করবে, সাথে সাথে রীতিরাতা রীতির নিয়ে নিবে। দুরান্ত সিগন্যাল আছে, চলাচলের সময় কন্ট্রোল দিয়ে দেখো ম্যাচ শেষ হয়েছে, গাড়ি থাও, ঠিক ছিল, বাসায় যাও, গাড়িটা আমরা ডিপোজিটে লয়ে যাব, ওখান থেকে নিয়ে এসো পাতেন্টটা রিনিউ করে। তো বলা হচ্ছে রিভিশন করে। quando si accerti che il conducente guida con patente la cui validità è scaduta, questo হবে vero, যে যদি ম্যাচ বেরো। শেষ হয়ে যায় তাহলে আপনার কি হবে, পাতেন্টটা রীতির হবে। রিভিউ করতে। La revisione della patente di guida può essere disposta dall'ufficio motorizzazione civile o dal prefetto. কি হবে, বেরো। এরো। রিভিশনে যে আসবে, মতরিজাশনে যে চিবিলে, সে আপনাকে চিঠি পাঠাতে পারে, অথবা আপনার পরিবহন মন্ত্রণালয় থেকে, ঠিক আছে। প্রেফেক্ট মানে জি কি, জি। পরিবহন মন্ত্রণালয় যেটা, মন্ত্রণালয়। ওখান থেকে মানে, ওখান থেকে প্রেফেক্টুরা থেকে আসতে পারে, আবার আপনার মতরিজাশন থেকে বাসায় চিঠি আসতে পারে, যদি আপনার পাতেন্দার কি হয়, পন্থী শেষ হয়ে যায়, অথবা যখন জিরো রীতির হয়ে যায়। আবার ঋতুরে করার পরে আবার রিভিশনে দিতে পারে, ঋতুরে করার পর, বা দ্রব্য হলে কি হতে পারে, রিভিশন হতে পারে। তো রিভিশনে আপনার জন্য কে দিবে, কোনো
রেবোকা রেবোকা করে আদালত, আদালত সিদ্ধান্ত নেয় রেবোকা করে। আর রিভিশনে বা রীতির পুলিশে করে, আর রিভিশনে আপনার মোটরিজাশনে সিভিলে অথবা প্রিফেক্ট থেকে করে। ঠিক আছে, Perfetto. বেরো Vero. পরিবহন মন্ত্রণালয়। ওকে। La sospensione della patente è disposta contestualmente alla comunicazione di azzeramento dei punti. জিরো, আজজারামেন্ট আজিরো মিত্র ভাইয়া জিরো না? শূন্য, জিরো, শূন্য হয়ে গেল, জেরো জেরো হয়ে গেল। পন্থী যখন শূন্য হয়ে যাবে, পন্থী যখন জেরো জেরো হয়ে যাবে, আজ্জারামেন্ট, তখন কি হবে? পাতেন্তা রিভিসিone। কি হবে? Rivisione, quello রিভিস sospensione cosa, quello falso. sospensione হয়ে যাবে contestualmente alla comunicazione di aggiornamento dei punti। পাতেন্তার punti যখন একদম শূন্য হয়ে যাবে, তখন আপনার পাতেন্তা সাসপেন্ড হবে, কোষ্টা হবে ফালসো। শূন্য Falso. সাসপেন্সর ফালসো, রিভিশনে দিবে। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare, vale 10 anni in ogni caso di rilascio o di conferma. আরেকবার ভাইয়া সাউন্ড করুন তো। আচ্ছা, খেয়াল রাখে এখানে কিন্তু কোনো বয়স উল্লেখ করছে কিনা দেখেন তো বয়স চেক। উল্লেখ করেন না, এটার জন্য তো আমি শুনছি। তো হচ্ছে পাতেন্তা বি যখনই পাবেন তখনই 10 বছরের মেয়াদ দিয়ে দিবে, যখনই পাবেন তখনই 10 বছরের মেয়াদ দিবে, এমন নাকি? অবশ্যই না বয়সের না, তারতম্য ফালসো। আছে না? বয়সের কেস একটা তারতম্য আছে। 50 বছরের আগে 10, 50-এর পরে 5, 70-এর পরে 3, 80-এর পরে 2, তাই না? তো জি জি। la patente di guida di categoria B, B ক্যাটাগরি পাতেন্তা, salvo diversa limitazione, আপনার যদি অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, লাইক ডায়াবেটিস হাই, প্রেশার হাই, প্রেশার হাই থাকলে 5 বছরের দেয়, ডায়াবেটিস হাই থাকলে কয় বছরের দেয়? 5 বছরের দেয়। 5 বছর। সাল সাল মানে সারা, যদি আপনার বিশেষ কোনো লিমিটেশন না থাকে, নিষেধাজ্ঞা না থাকে, শারীরিক কোনো ব্যাধি না থাকে, sul documento stesso salvo l'allineamento alla data del compleanno, আপনার জন্ম তারিখের উপর বেস করে titolare vale 10 anni, 10 বছরের মেয়াদ দিবে। ইন অনেক কাজ, প্রত্যেক ক্ষেত্রে রিলাস্য জি অধিকন জি। ফেরবা, যখনই রিলাস্য ফালসো। হবে, যখনই আপনাকে রিনিউ করবেন, আপনার পাতেন্তা দিবে। আপনার প্রত্যেক ক্ষেত্রে বি পাতেন্তা মানেই 10 বছর, বি পাতেন্তা মানে রেসিডেন্টের মতো, রেসিডেন্ট যেমন সবসময় কি দেয়? 10 বছর দেয়। 10 বছর। আপনি 50 বছর, 50 বছর পর রেসিডেন্ট করলেও কি দিবে? আপনার 10 বছর দিবে। আপনার 70 বছর রেসিডেন্ট করলেও কি দিবে? দশ দশ বছরের মেয়াদ বছর দিবে। পাতেন্তা তো এরকম না, পাতেন্তার বয়সের একটা তারতম্য আছে না, ডিফারেন্ট আছে না? জি জি। আচ্ছা, সব ফালতু প্রশ্ন। La frequenza di apposito corso e il superamento di uno specifico esame consentono al titolare di patente A o B di recuperare 9 punti, arrivando al massimo a 30 punti. ফালসো। এখানে দুইটা ভুল, একটা ভুল হলো কত কত পন্থী রিকভারি করা যাবে একবার পরীক্ষা দিয়ে, বা একবার একবার কোর্স ছয় একবার পন্থী। কোর্স করে? 6 পন্থী। ছয় আর ছয় পন্থী। পন্থীতে ম্যাক্সিমাম কত পন্থী পর্যন্ত আনা যাবে? 20 পন্থী। 20 পন্থী। 30 পন্থী আসবে বোনাস পন্থী দিয়া। 20 পন্থী যখন আমার হয়ে যাবে, তখন প্রতি বছর এক পন্থী এক পন্থী করে বাড়তে বাড়তে সর্বোচ্চ 30 পন্থীতে আমরা কি করবো? 30 পন্থী হবে। পৌঁছাবো। যদি কোনো অ্যাক্সিডেন্ট না করি, পন্থী কাটার মতো কারণ না করি, অন্যায় অকারেন্স না করি, 20 পন্থীতে বাড়তে বাড়তে 30 পন্থী পর্যন্ত আসবে। বাট কোর্স করে 6 পন্থী 6 পন্থী করে আমরা 20 পন্থীর নিচে থাকলে 20 পন্থী পর্যন্ত কভার করতে পারবো। বিশের যেমন আমি বলছিলাম 18, আমার 18 পন্থী আছে, কোর্স করলে 6 পন্থী দেওয়ার কথা, কিন্তু আমাকে কয় পন্থী দিবে? দুই দুই পন্থী পন্থী 20 পন্থী পর্যন্ত আমাকে সমান সমান করে দিবে। সো লা ফ্রিকোয়েন্সা দি apposito corso, নির্দিষ্ট যে কোর্স আছে পন্থী বাড়ানোর জন্য, aggiornamento যে পন্থী, il superamento dell'uno specifico esame consentono, আবার পরীক্ষার কথা বলছে না, কোনো পরীক্ষা দেওয়া লাগে না। তো বলা হচ্ছে যে কোর্সের সাথে এবং স্পেশাল কোনো একটা পরীক্ষা দিয়ে আর কি, আপনি চাইলে আ বা বি পাতেন্টা যাদের আছে এরা রিকুপার করতে পারবে 9 পন্থী পর্যন্ত, এবং সর্বোচ্চ 30 পন্থী পর্যন্ত আপনার রিভারি করতে আসবে আর কি, বুঝতে হবে। ফালসো। ফালসো। পন্থী বাড়ানোর কোর্সে কোনো পরীক্ষা দেওয়া লাগে না, শুধু বসে থাকবেন। নর্মালি আমরা পাতেন্তা বিতে যা যা সাইন করলে। পড়ছি সেই নিয়ম কানুন গুলা শিখাবে, পাশাপাশি এক্সট্রা কিছু পেনাল কেস হলে কয় বছরের কেস হতে পারে, এই কিছু বিষয় আসলে বলবে। আপনি ঢুকবেন, ঢোকার পরে সাইন করবেন, সাইন করে করবেন কাফে খেয়ে আসি, কাফে খেয়ে আধা ঘন্টা পার করে দিবেন, আবার ঢুকবেন, সাইন করে বেরিয়ে যাবেন, শেষ। ওদেরকে অত স্কলার টাকা দিলে, 250 টাকা দিলেই ওরা আপনার ওই নামমাত্র কোর্স করায়। এর জন্য যারা পাতেন্তা পাবেন, তারপর পন্থীর দিকে খেয়াল রাখবেন। জনি পন্থী যদি কোনো অকারেন্স করে 10 পন্থী 12 পন্থীতে চলে আসে, আপনি কোর্স করে পন্থী বাড়ায় দিবেন। Circolare senza avere con sé la carta di circolazione del veicolo di cui si è alla guida comporta una perdita di punti sulla patente. ফালসো। ফালসো, এটা সানসিয়ার করতে হবে। আপনার সান্স জরিমানা দিবে। কার্তা দিয়ে সিচুয়েশনে লাইক, নাইম ভাই আমার গাড়ি আমার গাড়ি চালাইতেছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পুলিশ কন্ট্রোল দেয়, বলো তো কার্তা সিচুয়েশনে কই?
তো আমার গাড়ির কোথায় কার্ডটা চিহ্ন রাখছে আপনি খুঁজে পান নাই, অথবা আমি কোনো ফটোকপি মেশিনের দোকানে ফটোকপি করতে গিয়ে ওখানে রেখে আসছি, তাই না? তো সাথে না জি জি। থাকলে জরিমানা করবে, আর গাড়ি বলবে এখানে রেখা যা, কার্ডটা চিহ্ন নিয়ে আয়, তারপর গাড়ি লয়ে যায়। কিন্তু কোনো পুন্তি কাটবে না, বলা হচ্ছে কি হবে, পুন্তি কাটবে, যথেষ্ট কোনটি হবে। কাটবে? ফালস এটা। La revisione della patente di guida può essere disposta quando il titolare circola con la revisione del veicolo scaduta da oltre un anno. দেখেন, কিন্তু এখানে একটা রিভিশনে কিসের, গাড়ির, আর একটা রিভিশনে কিসের, পাতেন্টের। পাতেন্ট। তো গাড়ির রিভিশনের সাথে পাতেন্টের রিভিশনের সম্পর্ক আছে কোনো? জি না না। নাই। গাড়ি বিবেচনা না করলে মুলতা আসবে, কি আসবে, মুলতা। মুলতা। গাড়ি আটকাই দিবে তুই বিবেচনা করস তাই, তুই আবার কি কর, যেমন গাড়ি রিভিশনে del vehicolo scaduta da oltre un anno, লাইক প্রথম নতুন গাড়ি 2020 সালে আমি গাড়ি কিনছি, তো প্রথম রিভিশনে করতে হবে 2024 26-এ। সালে, 24-এ, 4 বছর ও পর। 24-এ। 20-এ 20-এ গাড়ি না, কিনছি, আচ্ছা 24, ঠিক আছে, 4 বছর। নতুন গাড়ি কিনছি, প্রথম রিভিশন করতে হবে 24-এ, সেকেন্ড রিভিশন করতে হবে 2026, 26-এ। এরপরে 28। 2028। তো প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করতে হবে আমাদের, রিভিশন করতে রিভিশন। হবে। এখন 26 সালে রিভিশন না করে যদি, 24 সালে রিভিশন করছি, 26-এ করি নাই, কারণ 27 সালে গাড়ি কন্ট্রোল দিল যে কি রে, তোর 26-এ রিভিশন করার কথা ছিল, তুই তো করস নাই রিভিশন, তখন কি করবে, আমাকে জরিমানা করবে। জরিমানা জরিমানা করবে। করবে আর গাড়িটা ওরা রেখে দিবে, যে বলবে যে জরিমানা করছে, এটা রেখে দিবে, অথবা ওরা সরাসরি ইয়ে পাঠাবে, অফিসিনাতে পাঠাবে, যে অফিসিনে পাঠালাম তো রিভিশনের পূর্ণাঙ্গ নিয়ে আয়, যে কবে তো রিভিশন, রিভিশন তো এমন না যে আজকে নিয়ে গেলেন আজকে রিভিশন করতে পারবেন, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যে অমুক দিন খালি আছে, ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, যে অমুক দিন অ্যাপয়েন্টমেন্ট পাইছি ওই জায়গায় গাড়িটা রিভিশন করার জন্য, তখন আপনাকে ঠিক ওই দিন গাড়িটা ওরা ওই জায়গায় পাঠাবে, বা আপনাকে বলে তুই তাহলে নিয়ে যা, অথবা কোনো ও, গাড়ি এসে অফিসিয়াল গাড়ি এসে উঠায় নিয়ে যা, কারণ রিভিশনে ছাড়া গাড়ি রাস্তায় চালানোই যাবে না, রিভিশনে ছাড়া গাড়ি কি করা যাবে রাস্তায়, চালানোই যাবে না। চালানো যাবে। পুরাই পুরাই পেরিয়ে 4 বছর পরে যখন সার্টিফিকেট দিবে, প্রথম গাড়ি 4 বছর পরে, গাড়িটা এখনো রাস্তায় চলাচলের জন্য কি উপযুক্ত, কারণ গাড়ির মধ্যে এই প্রথম নতুন গাড়ি 4 বছরের মধ্যে ইঞ্জিনের অনেক হইতে পারে, ডিফেক্ট থাকতে পারে, ইরেগুলার হয়ে যেতে পারে, কালো ধোঁয়া বেশি বের হতে পারে, পরিবেশ বেশি দূষণ করতে পারে, পারে না? তো জি এর জি। জন্য রিভিশন না করলে জরিমানা দিবে, আর ইনস্ট্যান্টলি হয়তো ওরা কোনো গ্যারেজে পাঠিয়ে দিবে রিভিশন করার জন্য, আর না হলে বলবে গাড়িটা আমরা নিয়ে গেলাম, তুই রিভিশনের ডেট নিয়ে আসিস, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিস, তারপরে তোর অমুক দিন গাড়ি ছাড়বো। হতে পারে না? হতে পারে। জি হতে পারে। আর গাড়ি রিভিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার পাতেন্টার রিভিশনে দিবে, এর জন্য কষ্ট হবে ফালসো। তাও। যারা এখনো ভর্তি হন নাই, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিলে ভর্তি ডিটেলস পাঠিয়ে দিব আমাদের পরবর্তী বেস 25 তারিখে, নভেম্বরের। ওকে। সো এই অধ্যায়ের যে প্রশ্নগুলা, আজকে যে প্রশ্নগুলো পড়লাম, প্রত্যেকটা প্রশ্ন কি ছিল, অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল, ইম্পর্টেন্ট ছিল। এবং আমরা যে আলোচনাগুলো করেছি আলোচনাগুলো কিন্তু অনেক বেশি উপকারিত, সবার জন্য অনেক উপকার হবে, যে পন্থী কিভাবে বানানো যায় এই ব্যাপারে আলোচনা যে করলাম। যারা যারা জুমে আছেন, আপনাদের কারো প্রশ্ন থাকলে এখন করতে পারেন।